ওকে, তাহলে শুরু করি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? শিওর স্যার, শুরু করেন। থ্যাংক ইউ সো মাচ। এখন ফিউচার অফ দ্য সিটিজ আপনাদের সবাই তো মোটামুটি এখানে যারা আছেন তারা সলভ করেছেন, রাইট? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন অনেকে আছেন যে সময় পান না, পরে ক্লাসটা দেখবেন, এরকম মেন্টালিটি যদি থেকে থাকেন তাহলে কিন্তু আপনার আউটকামটা ঠিক মতো আসবে না। বেসিক্যালি আপনাকে যেই রিডিং প্যাসেজটা দেওয়া হয় সেটা আপনাকে অবশ্যই বাসায় কমপ্লিট করতে হবে, সো দ্যাট আপনি আপনার ল্যাকিং গুলো আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং যেটা কিনা আপনি এখান থেকে টিপস নিতে পারেন। এবং আমি বা আমরা যেগুলো দেখাচ্ছি এটাই যে শিরোধার্য বা এটাই যে মানে বেস্ট ট্রিক্স, এটা এরকম চিন্তা করারও কারণ নেই। কারণ এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম। আপনি হয়তো কেউ ট্রু ফলসে ভালো, কেউ ইয়েস নো নট গিভেনে ভালো, কেউ দেখা যায় যে এমসিকিউ তে ভালো। সো বেসিক্যালি আপনার নিজেকে নিজে কিন্তু সিলেক্ট করতে হবে। আমি আগেই বলেছি 5 to 15 সলভ করবেন, এর বাইরেও আশা করি আরো 20-22টা প্যাসেজ সলভ করবেন এবং 1 মাস পরের থেকে আপনারা টাইমটা স্ট্রিক্টলি মেনটেন করবেন। কারণ আমি প্রথম দিন লেকচারের দিনই বলেছিলাম যে ক্যামব্রিজ রিসার্চ করেই তারা কোশ্চেন করে। 1 নাম্বার হচ্ছে যে তারা ব্যান্ড ওয়াইজ কোশ্চেন করে, যারা 6 পাওয়ার উপযুক্ত তারা 7-এর অ্যান্সার গুলো করতে পারবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। তারপরে অনেক কোশ্চেন আছে যেটাকে আপনি 20 মিনিট না, আপনাকে যদি আমি 25 বা 30 মিনিট সময় দিই আপনি ইজিলি পারবেন, কিন্তু আপনি 20 মিনিট সময় দিয়ে আপনি পারবেন না। এবং 3টা প্যাসেজ করতে গেলে পার্টিকুলারলি লাস্টের প্যাসেজ করার সময় আপনি দেখবেন হাতে আর 10 মিনিটস আছে, তখন আপনার মাথার কোনো কিছু কাজ করবে না। আর আমি যে টেকনিক বা ট্রিক্স গুলা শেখাচ্ছি বা যেগুলো শেয়ার করছি বা প্র্যাকটিস করছি, এগুলা যদি আপনি পার্সোনালি বাসায় টাইম ম্যানেজমেন্ট করে যদি অ্যাটলিস্ট 30 প্যাসেজ যদি আপনি অ্যাপ্লাই না করেন, ইটস নট অ্যাবাউট টু লার্ন অনলি, ইটস অ্যাবাউট টু প্র্যাকটিস। তাহলে কিন্তু আপনার পরীক্ষা হলে আসবে না। আপনি পরীক্ষা শেষ করে গেলে আপনার তখন মনে হবে বাসায় যে হো এই টেকনিকটা তো আমি ফলো করি নাই, তাই না? অনেক সময় এরকম হবে যে ট্রু ফলস করে গেছেন, আপনি বাসায় যে আরেকজনের সাথে মেলাচ্ছেন, হয়তো একই সেন্টার আপনার ফ্রেন্ড ছিল, এই তুই এটা কি দিছিস, তো বলবে যে দেখ আমি তো এটা ট্রু ফলস দিছি। তখন আপনার মনে হবে যে ও রাকিব স্যার তো বলছিল সবগুলা ট্রু দিলে তো 2টা হইতো, আমার তো এখন একটা হয়নি, তাই না? সো এই জিনিসগুলো প্র্যাকটিসের মধ্যে চলে আসতে হবে, যে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই যেন আপনি সলভ করতে পারেন। তো ঠিক আছে, আমরা আগাই। এখন আপনারা আমার সাথে রেসপন্ড করবেন। দেখেন, এটা হচ্ছে একটা টেস্ট, টেস্ট 2, সেটা হচ্ছে প্যাসেজ নাম্বার 3। তো আমরা আগেই বলেছি 3 নম্বর প্যাসেজটা কি হয়, সাধারণত সহজ হয় না কঠিন হয়? কঠিন হয় স্যার। কঠিন হয়, এবং আমাদেরকে খুঁজে দেখতে হবে যে এটা আসলে রিসার্চ প্যাসেজ কিনা। তো এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা একটা রিসার্চ প্যাসেজ, তো এটা তো ডেফিনেটলি কঠিন। তো আপনি যদি এটা আগে করতে যান, দেখেন স্ট্র্যাটেজি গুলো খেয়াল করেন। আপনি যদি এই প্যাসেজটা আগে করতে যান, আপনি হয়তো আশা করছি এখানে 13টা বা 14টা কোশ্চেন আছে, আপনি 5টা হয়তো খুব সহজে পারবেন, বাট 6 নাম্বার বা 7 নাম্বারে যাইতে গেলে আপনি কিন্তু হোঁচট খাবেন। এবং আমাদের বাঙালিদের স্বভাব কি, আমরা তো লোভ সামলাইতে পারি না। আমরা যেটা সাজেস্ট করি যে আপনি কোথাও আটকে গেলে জাস্ট ড্রপ দ্যাট কোশ্চেন, আপনি কোশ্চেনের কথা ভুলে যান। কারণ আপনি যদি 6.5 আপনার টার্গেট থেকে থাকে, আপনার 27টা অ্যান্সার করতে হবে, আপনার টোটাল কোশ্চেন থাকে কয়টা? 40। তার মানে আপনি 13টা কোশ্চেন আপনি কিন্তু নর্মালি ছাড়তে পারেন। সো ওই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যেমন লাস্ট প্যাসেজ থেকে আমি যদি বলি, আমার যেমন টার্গেট থাকে যে প্রথম 2টা প্যাসেজ থেকে আপনার হচ্ছে 9টা বা 10টা করে কারেক্ট করবো 13টা বা 14টার মধ্যে, তাহলে 10টা 10টা 20টা হলো, আর বাকি হচ্ছে আমাকে 7টা এখান থেকে কারেক্ট করতে হবে, 7টা বা 8টা। সো ওই মেন্টালিটি দিয়ে যদি আপনি আগান, কারণ ইটস এ ম্যাথমেটিক্স, আপনাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দেয়নি এবং যে স্কিলটা আপনি ডেভেলপ করতে পারেন নাই, সেই স্কিলের কোশ্চেন অ্যান্সার করাটা তো আপনার জন্য বোকামি হবে। এবং আমি বারে বারে বলি আপনাদের মাথার মধ্যে এটা ঢুকাই দেওয়ার জন্য যে কোন একটা কোশ্চেনে আটকাই গেলে আপনারা যেন আপসেট না হয়ে যান, নার্ভাস না হয়ে যান, বিকজ আপনারা নার্ভাস হয়ে গেলে পরের কোশ্চেন গুলো আপনারা কিন্তু সলভ করতে পারেন না। এবং নার্ভাস হবেন এই কারণেই আপনাকে চিন্তা করতে হবে এই কোশ্চেনটা আপনার জন্য না, এটা আসলে আপনার থেকে যারা বেশি ব্যান্ড তাদের জন্য। ওকে, তো আর ফালতু কথাবার্তা না বলি, এখন আমাকে বলেন আপনারা যখন প্যাসেজটা প্রিন্ট করেছেন বা যখন সলভ করেছেন কি কি খেয়াল করেছেন, আমাকে একজন বলেন। একটু শেয়ার করতে হবে, সো দ্যাট আমরা আসলে এটা তো ক্লাস না, এটা শেয়ারিং সেশন বলতে পারেন। সো আমরা একটু শেয়ার করব। আফরোজা বলেন আপনি কিভাবে আপনি সলভ করেছেন, কি কি জিনিস খেয়াল করেছেন?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এখানে আসলে একটু আমার নেটওয়ার্কের প্রবলেম স্যার, এইজন্য আর কি ছিলাম আমি। আচ্ছা, এখন কি কথা বলতে পারবেন না সমস্যা আছে? স্যার আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি হ্যাঁ, স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, স্যার এখন আমি আমার স্পেসিফিক কোশ্চেন আপনাকে, জি পরীক্ষার হলে আপনি এই যে এটা তো 3 নাম্বার প্যাসেজ, আপনি হাতে জি পেলেন, আপনার হাতে সময় আছে 15 মিনিটস। আপনি আমাকে বলেন, আপনি এখন আমাকে গাইড করেন যে আপনি কি কি খেয়াল করবেন, খুব ঝটপট, আমি সেভাবে আগাবো, বলেন। স্যার 15 মিনিটের মধ্যে হচ্ছে সবার প্রথম তো আমি কোশ্চেনে যাব, এবং স্যার আমার স্ট্র্যাটেজি থাকবে আমি 40 নাম্বার যে আমার কোশ্চেন আছে সেই পার্টটাতে হচ্ছে আমি যাব। যদি আমি আচ্ছা, এখানে একটু পজ দেন, এখানে একটু পজ দেন, একটু অন্য কেউ শেয়ার করবেন। উনি কি আর কিছু মিস করেছে খেয়াল করার জন্য, বলেন আমাকে। স্যার টাইটেল স্যার খেয়াল করতে হবে। টাইটেল আর কি? কোশ্চেনের টাইপ গুলা ফলো করতে হবে, আর কি কি কি? ধরনের কোশ্চেন? টাইটেল, কোশ্চেনের টাইপ, আর কি? আর হচ্ছে সাবটাইটেল। জি স্যার। ঠিক আছে, সাবটাইটেল কিন্তু মাস্ট। এটা মানে অনেক সময় আপনি হয়তো অনেক প্যাসেজের মধ্যে, যেমন এখানে প্রফেসরের নাম কি বলেন দেখি? আরবান প্ল্যানিং এর প্রফেসরের নাম হচ্ছে সারা হোমস, ঠিক আছে? তো কোন এক জায়গায় দেখবেন কোন একটা এরকম প্যাসেজে যে শেষে যে সারা হোমস এর কথা লেখা, বা হোমস বা অথরের কথা বলতেছে, আপনি তো সারা হোমস কই, আপনি সারা প্যাসেজ খুঁজে পাবেন না, কিন্তু এই পাবলিকের নামটা এই জায়গায় আছে। সো এখান থেকে আপনাকে ডেফিনেটলি প্রথমে হেডিং, তারপরে সাব হেডিং, এটা আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, এখন কোশ্চেনে যাই। কোনটা আপনি টাচ করেছেন এবং কেন, বলেন। স্যার এখান থেকে আমি কাজ করেছিলাম হচ্ছে ফিলিং ডায়াগ্রামসে। স্যার এটা তো যেহেতু হচ্ছে ক্লু দেওয়াতে তো এক্স্যাক্টলি আমি স্ক্যান করে পাবো না। তো আমি হচ্ছে স্যার যেটা করেছি যে প্রথমে হচ্ছে ফিলিংটা 40 নাম্বার থেকে আমি আসলে কারেকশন শুরু করেছিলাম। 40 জি লাস্টে। জি ওকে, স্যার। হ্যাঁ। স্যার 40 এটা ছিল ইয়েস নো নট গিভেন। তারপরে ওকে, স্যার আমি হচ্ছে জাস্ট একবার হচ্ছে এই সোশ্যাল ডাইভার্সিটি মানে এক্সাক্ট যে স্যার দেখেছি সেটা আমি বলবো না। আমি স্যার 5টা কোশ্চেনই হচ্ছে জাস্ট আমি একবার চোখ বুলিয়ে নিয়ে যেটা, তারপরে সেই আচ্ছা আচ্ছা, এবার একটু পজ দেন। এবার আরেকজন বলেন যে আফরোজা বলছে যে সে ইয়েস নো নট গিভেন এ গেছে এবং 40 নাম্বার আগে শুরু করেছে, এটা নিয়ে কারো কোনো ভিন্ন মত আছে কিনা, বলেন। জি স্যার। বলেন কেন এবং কি করা উচিত। স্যার আমি প্রথমে করেছি স্যার ওই 32 থেকে 35 নম্বর এই চারটা, কারণ এখানে একটা 32 থেকে 35। আচ্ছা, হ্যাঁ, কেন করলেন এটা? এখানে একটা ক্লু দেওয়া আছে, এটা আন্ডারলাইন করা আছে, সেইটার সাথে মিল রেখে আমার পরের সেশনে যে সেকশনে যেতে হবে। ওকে ওকে, আমি যদি ওই লাইনটা খুঁজে পাই তাহলে আমি সহজে বের করতে পারবো। এখন মজার একটা ব্যাপার বলি কি, যে এটার আসলে কিন্তু কোনো কংক্রিট নিয়ম নাই যে আমি আপনাকে এখন বলে দেব যে 32 শুরু করবেন, এখন হচ্ছে আপনার 36 শুরু করবেন। সো এইটা আসলে যার যার স্কিলের উপর ডিপেন্ড করে। বাট আমার ক্যালিবার অনুযায়ী আমি যেটা করতাম আপনাদের জায়গায় থাকলে, ওই যে আমি বলি না, আগে হচ্ছে আমাকে টেনশন ফ্রি হতে হবে। আগে আমার টার্গেট থাকে যে আই হ্যাভ টু বি রিল্যাক্সড, মানে আমি যতটুকু পারি আমাকে রিল্যাক্স থাকতে হবে। যেমন আমি আপনার জায়গা হলে আগে কি করতাম, এখানে ইয়েস দিতাম, এইটাও ইয়েস দিতাম, এইটাও ইয়েস দিতাম, এইটাও ইয়েস দিতাম, স্যার আমি এক্স্যাক্টলি এটাই করেছি। আমি এটা হচ্ছে দিয়ে স্যার করে রাখছি। 30 স্যার সব আমি ইয়েস দিয়ে আচ্ছা, রেখেছিলাম। এটা ইয়েস 36 দিচ্ছি। to 40 তারপর আমি কি করতাম, তারপর আমি এখানে এসে এইটা এ দিতাম, এইটা এ দিতাম, এইটা এ দিতাম, এইটা এ দিতাম। আচ্ছা, এখন এইখানে তো আমার আসলে একটা হচ্ছে যে বিকল্প কিছু করার নাই, বাট এখানে একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে যে আপনি যদি একদম সময় না পান, ধরেন যা 2 মিনিট আছে, ইনফ্যাক্ট এটা কিন্তু এই সামারিতে যখন বক্স দেওয়া থাকে, এটা আপনি ধরে নেবেন যখন এখানে কয়টা কোশ্চেন আছে, 1 2 3 4 5টা, 5টার মধ্যে 2টা আপনি টাচ করতেই পারবেন না ওই সময়ের মধ্যে। হ্যাঁ, আপনি পেরেছেন বাসায়, কারণ আপনি 20 মিনিটের বেশি সময় দিচ্ছেন। তো সেক্ষেত্রে আরেকটা অল্টারনেটিভ যেটা টেকনিক আমি যেটা ফলো করি, এবং মোস্তাকিমও এটাই সাজেস্ট করে, বারে বারে মোস্তাকিমের নাম আসছে কারণ ও তো আসলে আমার রিডিং এর গুরু, দ্যাটস ওর নাম চলে আসে। সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক সেন্টেন্স আছে, আপনি প্যাসেজের মেন বডিতে না যেও আপনি খালি এগুলা এই জায়গায় বসিয়ে দেখেন না হয় কিনা। এরকম আপনি যদি 5টা ট্রাই করেন একটা হবে। তো দেখেন, আমি যে ফাঁকিবাজির কথাটা বললাম যে আমি এটা এ দিলাম, এখানে সব ইয়েস 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 দিয়েছি। ও এখানে একটা আরেকটা ওই দিন বলেছিলাম কিনা এটা একটু মনে করেন তো, যে যদি
ইয়েস তো নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন এর মধ্যে যদি কোনো কম্প্যারিজন থাকে সেটা সাধারণত নট গিভেন হয়। এটা কি বলেছিলাম ওই দিন? এটা স্যার, বলে না স্যার, এটা বলা না হয়। স্যার। তো আরেকটা টিপস মনে রাখেন, যখন ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস তো নট গিভেন এর মধ্যে কোনো কম্প্যারিজন থাকে, চোখ কান বন্ধ করে ওইটা নট গিভেন দিয়ে আসবেন। এটা 90% ক্ষেত্রে কারেক্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তা বলে আপনারা পরীক্ষা দেওয়ার পরে আমাকে আবার কেউ হাইকোর্টে তুলেন না যে স্যার আপনি তো এভাবে বলছেন, আমি দিছি, আমি তো 5.5 পেয়েছি। আমি এটা হচ্ছে স্টার্টিং স্ট্র্যাটেজি বলছি। আমি তো বলবো আপনি 40টাই বুঝে দেন, কোনো ট্রিক্স করেন না। বাট এগুলা করে আমি ভাই হেল্প পেয়েছি, কারণ এটা অনেক আপনাকে রিল্যাক্স করে দেয়। দেখেন, আপনি 15 মিনিট বা 5 মিনিট সময় পাইলেন, আপনি হলে কয়টা কারেক্ট হবে কিনা জানি না। যেমন এখানে একটা কম্পারিজন দেখেন 37 নম্বরে পেয়েছেন, একটা কম্পারিজন ওইটার সাথে ওইটা জি তুলনা স্যার। করছে। সো এটা ইয়েস হবে না, এটা নট গিভেন হবে। তো মজার ব্যাপার, আমার কয় মিনিট লাগলো? 1 মিনিটও লাগে নাই কিন্তু এটা ফিল আপ করতে। আপনাদের সাথে কথা বলছি বলে সময় লাগলো। আমি চেক করে দেখেছি আমার অলরেডি 4টা কারেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি দেখেন, এখন অনেকে আছেন এর মধ্যে হয়তো যারা ট্রাই করেছেন, একদম নতুন যারা, এই আধা ঘন্টা 1 ঘন্টা চেষ্টা করে 4টা কারেক্ট করতে পারেন না এই প্যাসেজ থেকে। তো তাহলে আমার স্ট্র্যাটেজিটা ডেফিনেটলি তো হেল্পফুল তাদের জন্য। আর সবচেয়ে বড় কথা, আপনি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন। সো ট্রাস্ট মি, ইউ শুড ডু দ্যাট। তাহলে এখন আমাকে একজন বলেন, ইয়েস তো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন এর মধ্যে আমি 2টা ফর্মুলা বলে, মানে ট্রিক্স বলেছি, পাখিবাজির কথা বলেছি, কি সেই 2টা বলেন একজন। একটা হচ্ছে প্রথমে আমি সব হচ্ছে ইয়েস বা নো বা ট্রু বা ফলস সেটা আমি হচ্ছে দিয়ে যাব। আর আরেকটা বলেছেন স্যার যে যদি এখানে দেন থাকে, আমার হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে আমি সেটা নট গিভেন দিব। অথবা আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আরেকটা অ্যাড করি, তাহলে 2টা রুলস বলছি। নো দেওয়ার দরকার নেই, ইয়েসই দিবেন, কারণ ইয়েস এর ট্রেন্ডই বেশি আমরা দেখছি আর কি। ঠিক আছে? আরেকটা জি হচ্ছে স্যার। যখন কোনো মডিফায়ার পাবেন স্পেসিফিক, যেমন এইটাতে কি কোনো মডিফায়ার আছে? কোনো ওয়ার্ডের আগে নিউ নেইবার, প্ল্যানার, থিংক, অনলি বা হচ্ছে আপনার মোস্টলি, এই এখানে ধরনের নেই স্যার। এখানে নেই। তো ওইটা থাকলেও কিন্তু আপনি তখন ওইটাকেও কিন্তু নট গিভেন দিবেন। ঠিক আছে? জি স্যার। এই মানিক, মানিক আপনি একটু শেয়ার করেন, আমরা 3টা, একটু মিউট করেন। মানিক বলেন একটু, আমরা 3টা টিপসের কথা বলেছি, ইয়েস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন কি? স্যার প্রথম যেটা হচ্ছে, যদি টাইম খুব কম থাকে সেক্ষেত্রে সবগুলাই ইয়েস অথবা ট্রু দিয়ে রাখবো। হ্যাঁ, আর দ্বিতীয়ত স্যার কোনো কম্পারিজন থাকলে সেক্ষেত্রে সেটা নট গিভেন হবে। হ্যাঁ, আর থার্ড যেটা বলছেন স্যার, যদি কোনো মডিফায়ার থাকে সেক্ষেত্রেও সেটা নট গিভেন হবে। হ্যাঁ, মানে এটা 90% ক্ষেত্রে আমরা দেখেছি এটা হচ্ছে আপনার হয়ে থাকে। ঠিক আছে? তো দেখেন, আমি 1 মিনিট সময়ের মধ্যে 1 মিনিট সময়ের মধ্যে আপনি 4টা সলভ করলেন। এখন আপনার যদি 1 আর 2 নাম্বার প্যাসেজটা যদি টপিক আপনার কমন পড়ে যায়, আপনি তো পড়লেই বুঝবেন, ভোকাবুলারি যদি কমন পড়ে যায়, ওখানে যদি আপনি বাকি 55 মিনিট সময় যদি স্পেন্ড করেন করে, ওখানে যদি আপনি 22টা কারেক্ট করেন, 27 পেতে হবে। যদি 23টাও কারেক্ট করেন ওখান থেকে, আর এখান থেকে 4টা দিলেও কিন্তু আপনার 6.5 হয়ে যাচ্ছে। সো আমি খালি আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চাচ্ছি যে আমরা যখন একটা প্যাসেজ টাচ করি, আমাকে যে 13টাই কারেক্ট করতে হবে, এই মেন্টালিটি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? সো এখানে যদি আপনি দেখেন, আমি তারপরে কি করি, আমি যেটা করি যে প্রথমে তো এইবারও আমি যখন গত বছর পরীক্ষা দিয়েছি, আমিও সেম কাজ করেছি। ও এখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেকে কিন্তু এই ভুলটা করেন পরীক্ষার খাতায়। আপনারা ট্রু ফলস নট গিভেন থাকলেও ভুল করে ওই মানে খাতায় লিখে আসেন ট্রু ফলস নট গিভেন, ইয়েস তো নট গিভেন থাকলেও আপনারা কিন্তু ট্রু ফলস নট গিভেন লিখে আসেন। সো বি কেয়ারফুল, ইয়েস তো নট গিভেন থাকলে কিন্তু ইয়েস নো নট গিভেনই লেখা লাগবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় থাকে জানা। অনেকে ট্রু ফলস নট গিভেন করতে 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 ওইটা অভ্যাস হয়ে যায়। পরীক্ষার কোশ্চেনে আছে ইয়েস নট গিভেন, পরীক্ষার খাতায় অ্যানসারে ট্রান্সক্রিপ্টে লিখে আসছেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন। তো স্বাভাবিকভাবে ইয়া করবে না। আর একটা বেসিক ডিফারেন্স বলি ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নট গিভেন এর মধ্যে, সেটা হচ্ছে যে ট্রু ফলস নট গিভেনটা হচ্ছে আপনার ডিরেক্ট বলা থাকে সাধারণত, যে কোশ্চেন থাকে এবং তার যে লিঙ্কেজ থাকে প্যাসেজের মধ্যে, সেটা ডিরেক্ট বলা থাকে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি মানিককে মোটে পছন্দ করি না। আচ্ছা, মানিক এটা আবার ট্রুলি ধরেন না আর কি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি মানিককে মোটেও পছন্দ করি না, আমার কোশ্চেনে বলা থাকলো যে মানিককে অথর মোটেও পছন্দ করে না। এটা হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন এর উদাহরণ হলো। আর যদি আমি ইয়েস তো নট গিভেন বলি, ইয়েস তো নট গিভেন এর ভেতরটা এরকম আসবে যে
আমি যাদেরকে অপছন্দ করি তাদের মধ্যে অনেকেই আছে, এবং এর মধ্যে মানে যাদের প্রথম অক্ষর এম বা মানিক টাইপের এরাও একজন থাকতে পারে, বা এরকম মানে সোজা কথা ইনডিরেক্টলি বলা থাকে, মানে ওখানে আপনার অ্যাটিটিউড দেখে বুঝতে হয়। অথবা আমি ডিরেক্ট বলবো না যে আমি মানিককে অপছন্দ করি, আমি বলবো যে সে এই কাজ করেছিল যে কাজগুলো আমার মোটেও পছন্দ হয়নি, ঠিক আছে? মানে এই ধরনের আমি ইনডিরেক্টলি বলবো। তো সেই ক্ষেত্রে মানে ইয়েস তো নট গিভেন এর ক্ষেত্রে আমরা অ্যাটিটিউডটা খেয়াল করবো, যেটা কি পজিটিভ মানে ইয়েস নো নট গিভেন এই ধরনের বলছে, বাট ট্রু ফলস এর ক্ষেত্রে ওটা কিন্তু এক্স্যাক্টলি আসলে বলে থাকে। আমার নলেজের লিমিটেশন থাকতে পারে, বাট আমি এতটুকুই বুঝেছি আসলে ইয়েস নট গিভেন ট্রু ফলস থেকে। তো এটা আমরা এটুকু করে ছেড়ে দিব। আচ্ছা, তারপরে এখন যেটা চালাকি থাকে, আমি যেটা করি দেখেন, এভাবে তো আমি আগে অ্যান্সার শিটে তুলি না। হ্যাঁ, বিশেষ করে ইয়েস তো নট গিভেনটা আমি কখনো অ্যান্সার শিটে তুলি না আগে, কারণ এখানে তো কাটাছেড়া করতে হবে আমাকে। আর আপনারা, আমি কিন্তু প্রতিটা ক্লাসেই বলবো রিডিং এর, আপনারা কিন্তু রিডিং এর অ্যান্সার শিটে আপনার অ্যান্সার গুলা তোলার জন্য কিন্তু কোনো এক্সট্রা টাইম পাবেন না, আপনাদেরকে কিন্তু 60 মিনিটের মধ্যেই কিন্তু করতে হবে। আর লিসনিং এর ক্ষেত্রে অপোজিট, লিসনিং এর ক্ষেত্রে আপনি আপনার স্ক্রিপ্ট ইয়া শেষ হলেও, অডিও শেষ হলেও আপনি অ্যাডিশনাল 10 মিনিটস পাবেন। সো বি কেয়ারফুল, আপনাকে কিন্তু ওই টোটাল টাইমটা ম্যানেজ করতে হবে। ওকে, সো এইটা করার পরে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি এইখানে তখন আমি বোনাস খুঁজতে থাকি। মানে আমি জেনারেলি কি আই ক্যান গ্যারান্টি ইউ যে 90% ক্ষেত্রে আপনার যদি যেমন এখানে 1 2 3 4 5 কোশ্চেন আছে, তো আপনি ইয়েস অর নট গিভেন এভাবে দিলে আপনার মানে অ্যাটলিস্ট দুইটা হবে, অ্যাটলিস্ট দুইটা। বাট এখানে আমি চেক করেছি এখানে মধ্যে আমাদের তিনটা হবে যদি আমি এটা ফলো করি। তো দুইটা যখন হয় তখন আপনি একটা বোনাস নেওয়ার চেষ্টা করবেন। আমি তো এটা ইয়েস দিয়েছি, কিন্তু এটা তো আমি চেক করি নাই যে আসলে ট্রু কিনা, তখন আমার হাতে সময়ও নেই। যেমন আমি আগে বলেছি আমার 15 মিনিট আছে বা 10 মিনিট আছে, তখন আমি করতাম কি, কোনোটাতে যদি আপনার স্ট্রং কিওয়ার্ড পাইতাম, কোন সাল অথবা কোন নাম, তাহলে আমি স্পেসিফিক ওই জায়গাটা কিন্তু চেক করতাম, ঠিক আছে? সো আমরা তাহলে ইয়েস অর নট গিভেন এর ইনিশিয়ালি যেটা টিপস এর কথা বলছি, এক হচ্ছে আমি চোখ কান বন্ধ করে সবগুলাতে ইয়েস দিব প্রথমে, কারণ এটা আমাকে টেনশন ফ্রি করবে, এবং কপাল ভালো থাকলে তিনটাও কারেক্ট হয়ে যেতে পারে 5টার মধ্যে। আর 2 নাম্বার টিপসটা হচ্ছে যদি কোনো কম্পারিজন পাই, যেমন এখানে আমরা 37 নাম্বার পেয়েছি দেন, অথবা এই ধরনের আরো কিছু যদি কম্পারিজন থেকে থাকে, তো সেক্ষেত্রে এটা নট গিভেন হয়। আর একটা হচ্ছে যদি কোনো স্ট্রং মডিফায়ার থেকে থাকে, যেমন অনলি, দিস ইজ দ্য অনলি ওয়ে, অথবা যদি বলা থাকে যে ইজ দ্য বেস্ট ওয়ান, এই ধরনের কিছু যদি বলা থাকে, আপনি ধরে নিতে পারেন যে আসলে ওইটাও নট গিভেন। এটা কিন্তু 90% ক্ষেত্রে হয়। তো দিস ইজ মাই স্ট্র্যাটেজি অ্যাবাউট ইয়েস নট গিভেন। পরে আমি এই পার্টটা আবার করবো সময় পেলে। আচ্ছা, এখন এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন, এইটাতে আসলে আগে টাচ করাটা খুবই বোকামির। যে কে বললেন আমার সাথে শেয়ার করলেন, কে শেয়ার করলেন? সবচেয়ে ডিফিকাল্ট থাকে। আমি করেছিলাম। ঋতুরাজ বলছি। ঋতুরাজ, আপনি এটা কখনোই করবেন না, ঠিক আছে? কেন আমি বলি, এক হচ্ছে আমি কিন্তু প্যাসেজ অনুযায়ী আমার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এটা আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে, দেখেন এটা হচ্ছে 3 নাম্বার প্যাসেজ, এবং এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা রিসার্চ, সো এটা ইট উড বি টাফ ডেফিনেটলি, এবং হাতে আপনার শেষে কম সময় থাকবে। এইখানে দেখেন আপনি 32 নাম্বার কি অ্যান্সার করতে গেলে আপনার একটা লাইন পড়লে হচ্ছে না, আপনাকে 4টা লাইন পড়তে হচ্ছে। তার মানে 32 নাম্বার কোশ্চেন ইকুয়ালস 4 কোশ্চেন। সো দেখেন তাহলে আপনার 1 2 3 4, এই 4 কোশ্চেন যদি আপনি সলভ করতে যান, আপনাকে 4 4 16টা কোশ্চেন কিন্তু সলভ করতে হচ্ছে, কারণ এটাও একটা কোশ্চেন, এটাও একটা কোশ্চেন, এগুলাও একটা কোশ্চেন, এটাও একটা কোশ্চেন। সো দ্যাটস ওয়াই আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। বাট হ্যাঁ, কারো ওই যে বললাম না যে অনেকের তো স্কিল অন্যরকম থাকে, তো তারা ডেফিনেটলি ওই যে দেখেন না, তাদের হাত কাটা কিন্তু পা দিয়ে লিখে আপনার থেকে অনেক ভালো রাইট আপ লিখতে পারে, এবং এসএসসি এসএসসি তে অনেকের ভালো জায়গায় চান্স পেয়েছে। তো এরকম যাদের স্কিল থাকে তাদের কথা ডিফারেন্ট, বা যারা আপনারা একটু আমার মতো গাদা টাইপের, মানে বা ফাঁকি, গাদা বললে ভুল হবে, ফাঁকিবাজ টাইপের, তারা এই স্ট্র্যাটেজিটা ফলো করবে। এখন আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ আমি যাব, বা সামারি কম্পিটিশন যদি আমার হাতে সময় থাকে। সো দিস ইজ দ্য টাফেস্ট পার্ট অ্যাকচুয়ালি ফর মি, কারণ এগুলা সবগুলো আপনার সিনোনিম থাকে, কোনোটা অ্যান্টোনিম থাকে, মানে এক্সাক্ট ওয়ার্ড কখনোই পাবেন না আপনি যখনই বক্স গুলো দেওয়া থাকে। সো সেই ক্ষেত্রে আমি প্রথমে বলেছি, যারা হয়তো পরে আসছেন আপনাদের ক্ষেত্রে, যে যখন এখানে 1 2 3 4 5 কোশ্চেন আছে, আপনার স্ট্র্যাটেজি হবে যে আপনি এখান থেকে 3টা আসলে করবেন, প্যাসেজ থেকে বের করবেন, আর 2টা তো আপনাকে মিনিমাম আপনাকে আন্দাজে দিতে হবে। আন্দাজে বলতে কি, প্যাসেজে যাওয়ারও দরকার নাই, আপনি এখান থেকে একটা বসিয়ে বসিয়ে বের করবেন, ঠিক আছে? মানে কোনটা যায়, এটা আপনাকে করতেই হবে রে ভাই। আপনি
যতই আমাকে বলেন যে এই প্যাসেজে স্যার আমি তো 14টার মধ্যে 14টা কারেক্ট করছি, আমি এটা ফলো করবো না, ইম্পসিবল। কারণ পরীক্ষার হলে আপনার টেম্পারমেন্ট চেঞ্জ হয়ে যাবে, পরীক্ষার মধ্যে আপনি নিজের নামও ভুলে যাইতে পারেন, ঠিক আছে? সো ওখানে আপনার এই ট্রিক্সও মনে থাকবে না যতক্ষণ না আপনার এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যান। যেমন আমি এখন যদি আপনি আমাকে যে কোনো প্যাসেজ দেন, আমার চোখ কান বন্ধ করে আমি চিন্তা করার আগে আমার অ্যান্সার গুলো হয়ে যায়। ওই যে যেগুলো বললাম ট্রু 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 ট্রু, তারপর নট গিভেন, এগুলো আমি আগে দিয়ে ফেলি, ঠিক আছে? আমি আমার বিন্দু মাত্র আমি আতঙ্কিত হই না, কারণ কি আমি জানি যে আমার স্ট্যান্ডার্ড কত। আমার যদি আমার 7 আমি পেয়ে থাকি লাস্ট মক টেস্টে, আমি জানি যে আমি এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন গুলো পারবো। 7 যদি হয়ে থাকে 30 আমি বাকি 10টা কোশ্চেন আমি পারবো না। সো এটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। আপনার যদি স্ট্যান্ডার্ড হয় পরীক্ষার আগে তো মক টেস্ট দিবেনই, তখন বুঝবেন। অথবা আমাকে বলেন, আমি আপনাদেরকে মক টেস্ট নিতে পারবো। তো তখন আপনার আপনি যখন আপনার ইয়াটা জানতে পারবেন, তখন আপনি ওইটা বেশি এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, আপনি যা বলেন। স্যার আমি একটা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্যার এমনিতে তো প্যাসেজ 1 সলভ করে প্যাসেজ 2 তে আমি যাব, এটাই স্যার বলা হয়ে থাকে। এখন স্যার কম্পারেটিভলি দেখা যায় যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস যেটা, সেটা স্যার উইথ ক্লু বা উইথআউট ক্লু আমার কাছে মনে হচ্ছে কম্পারেটিভলি একটু ইজি থাকে। তো যদি এমন হয় যে স্যার প্যাসেজ 1 এর ফিল ইন দা গ্যাপসটা আমি করে আমি আবার প্যাসেজ 2 তে বা 3 তে যদি আমার ফিল ইন দা গ্যাপস থাকে, সেটা যদি আমি করি, এটা কি হচ্ছে মানে ওয়াইজ হবে কিনা? কারণ একটু সহজ থাকে fill in এটা the এটা আপনি blanks। যদি আপনাকে ওইভাবে ডেভেলপ করতে পারেন তাহলে আপনার জন্য সহজ। কিন্তু এখানে সাইড ইফেক্টটা কি আমি বলি, 3টা প্যাসেজ তো 3টা গল্প না। আর ওই সময় তো আপনার প্রচন্ড টেম্পারমেন্ট থাকবে। আপনি যখন 1 নাম্বার প্যাসেজটা সলভ করছেন, আপনার জি, মাথার মধ্যে কিন্তু একটা গল্প অলরেডি চলে আসতেছে। তো সেটার মাঝখানে আপনি অর্ধেক পড়ে বা একটা অংশ সলভ করে, মানে আপনারা এই প্যাসেজ গুলা করতে করতে দেখবেন, এবং যখন রাইটিং আমরা প্র্যাকটিস করাবো দেখবেন আসলে আমরা ইংলিশটা অনেকে ভয় পাই, কিন্তু প্রত্যেকটা জি, ইংলিশ রাইটার বলেন প্যাসেজ বলে এটা এটা কিন্তু একটা গল্প, জি স্যার, স্টেপ বাই স্টেপ থাকে। হ্যাঁ, আপনি এখন জি, একটা গল্প বললে আপনি বুঝেই ফেলবেন, যখন আমরা হেডিং ম্যাচিং করাবো তখন আবার দেখবেন আপনি অলরেডি জানেন হয়তো যে কোন লেভেলে কোনটা থাকে, তো এই ছকটা আপনার মধ্যে হ্যাঁ চলে হ্যাঁ আসে। তো তখন আপনি যখন আরেকটা প্যাসেজে যাবেন, তখন 2টা গল্প মিলে আপনার মাথার মধ্যে কিন্তু 3টা গল্প আপনার কিন্তু ক্ল্যাশ করে দিবে, তখন আপনি কিন্তু আসলে রাইট ডিসিশন দেখবেন যে এইটা ওইটার মধ্যে ঢুকে গেছে, ওইটা ওইটার মধ্যে। সেই জন্য আমার সাজেশন, যতটুকু পারেন এক, এবং অনেক সময় কিন্তু 3 নাম্বার প্যাসেজে যে আপনার রিসার্চ প্যাসেজ হবে নট নেসেসারি, 2 নাম্বারটাও কিন্তু না, চলে আসে। হ্যাঁ চেঞ্জ হয়। বাট আমার সাজেশন লাস্ট বাট নট লিস্ট, যদি কোনো স্ট্রং কিওয়ার্ড পেয়ে যান জি, তাহলে তো আর কথা নাই, তাহলে ওটা একটা হলেও করে দিয়ে চলে আসবেন ওখান থেকে, মানে ওইটা কোনো মিস নাই। এখন দেখেন, আমরা তাহলে যদি এখান থেকে সলভ করতে চাই তাহলে আমরা কি বুঝলাম, যখন আমাদের টেবিল দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা সামারি কমপ্লিশনের, সেক্ষেত্রে কি হবে, এক্সাক্ট ওয়ার্ড আমি প্যাসেজের মধ্যে কখনোই কি পাবো না। এটা ডেফিনেটলি সিনোনিম থাকবে। রিসাইক্লিং ফ্যাসিলিটিস কখনো বলবে না, নয়েজ পলিউশন কখনো বলবে না, গ্রিন এরিয়াস কখনো বলবে না। সবগুলো আপনাকে বুঝে নিতে হবে, ওরা সিনোনিম ইউজ করবে বা অ্যান্টোনিম ইউজ করবে, ঠিক আছে? তো এখন আসেন আমরা প্যাসেজের দিকে যাই। ও আর তারপরও এই জায়গাগুলোতে কিছু থাকে, ইয়ার জন্য বলতেছি আর কি, ঋতুরাজের ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ নেওয়া যায় যদি আপনার প্যাসেজটা আপনার খুব টপিকটা খুব ফ্যামিলিয়ার। যেমন ধরেন আপনার একটা প্যাসেজ চলে আসলো সালোক সংশ্লেষণ নিয়ে, ফটোসিনথেসিস নিয়ে, অথবা প্রোসেদন বা রেসপিরেশন নিয়ে প্ল্যান্টের, তখন তো আমাদের জন্য এটা পোয়াবারও না। তো সেই ক্ষেত্রে আমরা কিছু কিন্তু স্ট্রং কিওয়ার্ড, এখন আপনি তো সলভ করছেন, আমি জাস্ট ওই প্যাসেজেই আগে যাব আসলে, বাট এই জায়গায় মনে হলো এই জন্য আপনাকে একটু প্রশ্ন করছি। ঋতুরাজ আমাকে বলেন, আপনি 32, 33, 34, 35 এটার মধ্যে আপনি স্ট্রং কিওয়ার্ড কোন কোশ্চেনটাতে পাচ্ছেন? বত্রিশ, 33, 34, 35 স্ট্রং কিওয়ার্ড কোন কোশ্চেনটাতে আছে? স্যার এখানে প্রথম পাতা একটা সিটির নাম বলা আছে। ওকে ফাইন, সিটি বলতে আপনি যে নিউ ইয়র্কের কথা বলছেন তো? আচ্ছা, আর কোন? বাট দেখেন আমি আপনার জায়গায় থাকলে আমি কোনটা করতাম, এই যে দেখেন এটা খুঁজে পাওয়া সবচেয়ে সোজা না, ফিফথ। এবং আপনারা যখনই একাডেমিকে যারা যখনই প্যাসেজ পাবেন 1, 2, 3, 4, 5 এরকম মার্ক করে রাখবেন প্যাসেজ পাওয়ার সাথে সাথে কোনো কিছু দেখার আগে, ঠিক আছে? তাহলে আপনার গল্পটা বুঝতেও সোজা হবে যে 4 প্যাসেজের আগের গল্প কোথায় থাকবে, আমাকে 3-এ যাইতে হবে, 3-এর আগেরটা 4-এ। ও যখন আমাকে বলেই দিচ্ছে 5th প্যাসেজে, সো এইটা আমি একটা রিস্ক নিলেও নিতে পারি, কিন্তু আমি আসলে যাব না, কারণ আমার আর্গুমেন্ট হচ্ছে আমার এখানে
আমার 35 নাম্বার করতে গেলে আমাকে 1 2 3 4 5 আমাকে 5 কোশ্চেন সলভ করা লাগবে। সো আসলে আমি এটাতে যাব না। আর আমি তো জানি যে সবগুলা এ অ্যানসার করলে একটা কারেক্ট হবেই, ঠিক আছে? সবগুলা এ অথবা সবগুলা বি অ্যানসার করলে, বাট আমার সাজেশন, আমার এক্সপিরিয়েন্স বলে সবগুলো আপনারা এ অ্যানসার করবেন, 4টা ভুল হওয়ার থেকে একটা কারেক্ট হোক, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কমপ্লিশনের দিকে যাই। কমপ্লিশনে এখন বলেন আমাকে, আপনারা একজন আমাকে গাইড করেন, একজন আমাকে বলেন কি করতে হবে। আপনারা অলরেডি একটা সলভ করেছেন এর আগে, বাট এটা একটু ডিফারেন্ট, কারণ বক্সে দেওয়া আছে, বাট ওটা আমরা করতে করতে শিখবো। বলেন স্যার কিওয়ার্ড গুলো আগে দেখতে হবে। আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আপনারা অনেক সময় মিস করবেন, একটু মিউট করতে হবে, সেটা হচ্ছে এই হেডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এই প্যাসেজে আপনার কোনো হেডিং নাই হতে পারে, বাট অন্য প্যাসেজে কিন্তু এটা আপনার সাব হেডিং থাকে অনেক সময়। সো এটা আসলে কি নিয়ে, যেমন এটা হতে পারে সার্ভে অন প্রবলেমস ফেসিং বাই ডুয়েলার্স, তাই না, সিটি ডুয়েলার্স। তো এখানে হয়তো আরেকটা আমরা থাকতে পারে, এখানে সিটি ডুয়েলার নিয়ে কথা বলছি, আরেকটা হতে পারে যে আপনার হতে পারে যে কাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের প্রবলেম নিয়ে। তো তখন আপনি এই জিনিসটা খেয়াল না করে, আপনি তো প্রবলেম খেয়াল করছেন, আপনি এখান থেকে খুঁজবেন হয়তো, কিন্তু আপনার প্যাসেজ আসলে পরেরটা। সো দ্যাটস ওয়াই এই টাইটেলটা কিন্তু ডেফিনেটলি আপনারা এটা পড়বেন। ওকে, এখন তারপরে একজন গাইড করেন আমাকে, বা স্যার আপনি করেন। এখানে স্ট্রং কিওয়ার্ড স্যার রিচমন্ড কার্ভার সার্ভেটা আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আমি মানে এটা একটা কিওয়ার্ড পেলেই তো স্যার মোটামুটি উপর নিচে সবগুলা পাওয়া যায়। আমি হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি সলভ পাওয়া যায়, করেছিলাম। মোটামুটি যদি কোশ্চেন জি, ওরকম বিট্রে না করে থাকে জি, তাহলে মোটামুটি পাওয়া যায়। পাওয়া যায়। আপনি এত বড় কিওয়ার্ডটাকে মিস করে আপনি ওই কিওয়ার্ডটা কেন খুঁজে বের করলেন? স্যার, এটা তো জাস্ট স্যার আসলে স্ক্যানিং, আমার চোখে স্যার রিচমন্ড কার্ভার আপনি বলেন সার্ভেটা চোখে আমাকে, পড়েছিল। প্রথম লাইন খুঁজতে সুবিধা নাকি আপনার শেষের লাইন খুঁজতে সুবিধা হবে, মাঝখানের লাইন? স্যার প্রথম লাইন আমি আসলে স্যার প্রথম লাইন খুঁজতে সুবিধা অবশ্যই, আমার চোখে ওটা পড়েছিল, আমি আপনি স্যার আপনি যতই পেরে থাকেন কোশ্চেন, আপনার ওইটা সলভ করতে যে আপনার 3-4 সেকেন্ড বেশি সময় লেগেছে, ঠিক আছে? হ্যাঁ হতে পারে। যেমন আপনি প্রথম লাইন খেলে আপনি দেখেন আপনার 1 সেকেন্ডও লাগে না, আপনি এই জায়গাটা কিন্তু আপনি ইজিলি পেয়ে গেছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে বলা হচ্ছে, WHO এর সম্পর্কে। এখন আমি যে কাজটা করি, আপনারা এই স্টেজে হয়তো অনেকে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট যেমন আমি একসাথে 3টা করে কিওয়ার্ড নিই 3টা কোশ্চেনে। যেমন আমি এখান থেকে নিব হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর এটা আমি নিব আপনার সেকেন্ডটাতে আমার কিওয়ার্ড কি, দিস ডেটা, গভর্নমেন্ট মাস্ট থিংক ইমপ্রুভ আচ্ছা রিচমন্ড অ্যাকর্ডিং টু, হ্যাঁ রিচমন্ড। তাহলে আমি রিচমন্ড নিব, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিব, এবং আমি 3টা নিই সবসময়। আর স্যার শেষে হচ্ছে the survey indicated some cities poor। এখন poor আসলে কিছু একটা আছে, poor dramatically economy। আমি এই 4টা কিওয়ার্ড নিতাম, আমি যদি পরীক্ষা দিতাম, আমি হচ্ছে হেলথ WHO নিতাম, রিচমন্ড নিতাম, পোর নিতাম, ইকোনমি নিতাম। এখন আমি বলেন আমি 4টা কিওয়ার্ড দিলে আমার অ্যাডভান্টেজটা কি? স্যার পুর ইকোনমি, এটা কি স্যার আমার কিওয়ার্ড হবে? পোর ইকোনমি, পোর বলতে আমি কোনো একটা লাইনে পাবো যেটা কিনা স্যার তার আমি চেয়ে জানি না, আমি ইউরোপিয়ান তো এই কোশ্চেন আমি এটা সলভ করার প্রেক্ষিতে বলছি না, আমি জেনারেলি বলছি। জেনারেলি আমি যখন এরকম দেখি যে দ্যাট ইন সাম সিটিজ পোর, পোর মানে কি খারাপ কিছু একটা, ডিভাস্টেটিং কোনো একটা, তাই না? আপনার কোশ্চেনে ওই ধরনের কিছু একটা সিনোনিম থাকবেই। ইম্প্যাক্ট ড্রামাটিক্যালি, এটাও নেওয়া যাইতে পারে ড্রামাটিক্যালি, কিন্তু সব মিলে তো সবই নিতে হবে। কারণ হয়তো আপনার প্যাসেজে এক জায়গায় বলা আছে যে আপনার ইকোনমি, ধরেন যে এই জায়গাটা খুব ভালোভাবে বাড়ছে, আরেক জায়গায় বলা আছে যে ড্রামাটিক্যালি বাড়ছে, অথবা পোর পারফরমেন্স প্রথম সেন্টেন্সে বলা আছে যে এটা মানে ইট ওয়াজ ডিক্রিজিং গ্র্যাজুয়ালি। তো ওইটা দেখে আপনি চিন্তা করলেন যে পোর, তো তাহলে আমি ওই জিনিসটা দিয়ে দিই, কিন্তু পরের 2টা লাইন পরে দেখছেন যে ড্রামাটিক্যালি বা ড্রাস্টিক্যালি সিনোনিম হিসেবে ইউজ করছে, তখন আমি এত ক্রিটিক্যাল করবে না, সো ওইটা আমি নিব না। আসলে আমি নিব ওই 4টা কিওয়ার্ড। 4টা কিওয়ার্ড নেওয়ার আমার অর্থ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিয়েছি, তারপরে কি নিয়েছি আরেকটা, রিচমন্ড, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আর কি নিয়েছি, পোর,
পোর আরেকটা কি নিলাম? ইকোনমি। ইকোনমি। আচ্ছা পোরটা না খুঁজে পাই, ইকোনমি তো খুঁজে পাওয়া তো সোজা। ইকোনমি 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 স্যার প্যাসেজটাতে আসলে কিছু কান্ট্রির নেম ছিল, সিঙ্গাপুর ছিল। আপনারা কি ইকোনমি খুঁজে পেয়েছেন? স্যার ইকোনমিটা ইকোনমি যদি না থেকে থাকে তাহলে ইকোনমি সিনোনিম কি হতে পারে? না স্যার আছে, এখানে সিনোনিম হিসাবে আছে স্যার, কান্ট্রিজ প্রোডাক্টিভিটি। ওকে প্রোডাক্টিভিটি, হ্যাঁ। জি স্যার। তাহলে আমি দেখেন চারটা নিলাম আমি এই কারণেই যে আমি একটা খুঁজে চারটা নিলাম, চারটা আমি এখন কিন্তু ব্লক করতে পারছি। আমার এক নম্বরের উত্তরটা কোনটার মধ্যে থাকবে? ডেফিনেটলি আপনার এইটুকুর মধ্যে থাকবে। আপনার 2 নাম্বারটার উত্তর থাকবে কিন্তু এইটুকুর মধ্যে, ঠিক আছে? সো আমি এটা ব্লক করার জন্য আমি নিলাম। আমি যদি রিসপন্ড নাও খুঁজে পেতাম, আমি যদি এই যে প্রোডাক্টিভিটিকে যদি ধরে নিতাম, কারণ আমি ইকোনমিতে খুঁজে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমি ধরে নিতাম যে রিসপন্ডের আলাপটা এটার উপরে আছে। তো জাস্ট টু ব্লক আপনাকে কিন্তু এইটা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু বুঝে বুঝে কখনোই পারবেন না। আচ্ছা এখন আমাকে অর্থ বুঝি। আচ্ছা WHO has recently published data concerning in the city. Concerning কোন একটা বিষয় নিয়ে তার কনসার্ন। এখন আসেন দেখি as predicting that, আচ্ছা তারা প্রেডিক্ট করা আর কনসার্ন করা আমার কাছে তো একই রকম কিছুটা মনে হচ্ছে, একটু পরে যাই। আর আপনারা রিডিং এর ক্ষেত্রে একাডেমিকে যারা, কখনো এক লাইন পড়ে সিদ্ধান্ত নেবেন না, কারণ এক লাইন পড়ার পরে আরেকটা লাইনে কিন্তু আপনার আবার চেঞ্জ করতে। ভালো কথা মনে হয়েছে, একটু পজ দিই আমি এখানে। ধরেন এটা আপনার লিসনিং এর ক্ষেত্রেও কাজে লাগবে, রিডিং এর ক্ষেত্রেও কাজে লাগবে। আপনাকে আমি বললাম যে রাকিব আম খেতে খুব পছন্দ করে। এখন একটা আপনার এই জায়গাটা একটা লাইন পাইলেন আপনি যে রাকিব আম খেতে খুব পছন্দ করে। আচ্ছা তারপরে আরেকটা লাইন গেল, আপনি এটা দেখে আপনি প্রথমটাতে পেলেন রাকিব আম খেতে পছন্দ করে। এইখানটাতে আমি শুরু করলাম বাট দিয়ে একটা সেন্টেন্স শুরু হলো, অথবা ধরেন হাউএভার, এই ধরনের নেগেটিভ কোনো একটা যদি আপনার লিঙ্কিং ইয়াতে শুরু হবে, যে আমি এভাবে যদি গল্পটা সাজাই যে রাকিব আম খেতে খুব পছন্দ করে কিন্তু সে যদি জাম পেয়ে থাকে তাহলে সে কখনো আমটা টাচ করে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আপনি ওই খালি এই লাইনটা পড়ে যদি খালি অ্যান্সার করেন, এটা কিন্তু ওরা সবসময় এটা আপনাকে একটা মানে ট্রিক্স এর মধ্যে ফেলে দেয় আর কি, প্যাসেজ এটা আপনি পাবেনই মোরাললেস। 3টা প্যাসেজের মধ্যে অ্যাটলিস্ট 2টা থেকে 3টা কোশ্চেন আপনি এটা পাবেন। এবং লিসনিং এর ক্ষেত্রেও আপনারা যখন শুনলেন যে রাকিব হচ্ছে আম খেতে পছন্দ করে, আপনি আম ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ লিখলেন, ম্যাঙ্গো আর কি, ঠিক আছে? সো আপনি ওটা লিখলেন, কিন্তু লেখার পর আপনি কান খাড়া করে থাকবেন যতক্ষণ সে সেকেন্ড কোশ্চেনে যায়। সেকেন্ড কোশ্চেনে যাওয়ার আগ পর্যন্ত আমার কিন্তু ম্যাঙ্গোই থাকবে। তারপরে যে বললে বাট, ও যদি জাম পেয়ে থাকে তাহলে তখন আম পছন্দ করে না, তখন আমি এটা কেটে দেবো লিসনিং এ, তখন আমি আবার জাম লিখবো। জামের ইংরেজি কি আমি জানি না, সো ওই তখন আবার জাম লিখবো। সো বি কেয়ারফুল, আপনারা কখনো একটা সেন্টেন্স থেকে কিন্তু কখনো মানে যে অ্যান্সার পেয়ে গেছে এটা কিন্তু ধরবেন না। তো আমরা প্রথম কোশ্চেনটাতে আমরা দেখেছি যে WHO তারা একটা ডেটা নিয়ে কিন্তু খুব কনসার্ন একটা সিটিতে, এবং রিসেন্ট পাবলিশ ডেটা নিয়ে। আচ্ছা এখানে কি বলছে যে প্রেডিক্টিং দ্যাট এত মিলিয়ন এত লিভিং অন দিস প্ল্যানেট বা এত, এখন আমি কিন্তু পাইনি কি নিয়ে কনসার্ন, বা আপনি যদি বলতে পারেন কনসার্ন প্রেডিক্টিং জনসংখ্যা নিয়ে কনসার্ন, এইটুকু বলতে পারছি। আরো কিছু ক্লিয়ার আছে কিনা একটু দেখি। অন দ্য আদার হ্যান্ড গিভিং আরবান এরিয়াস হায়ার প্রপোর্শন। আচ্ছা অফ দ্যাট নাম্বার, দেখেন আপনি আমরা পপুলেশন নিয়ে কিন্তু থেমে যেতে পারতাম এই জায়গায়, কিন্তু অফ দ্যাট নাম্বার এই গল্পটা এখনো শেষ হয় নাই। আর আমরা আগেই জানি যে আমাদের বাউন্ডারি হচ্ছে এইটুকু। সো আমরা আরেকটু পড়বো, অফ দ্যাট নাম্বার 72% will be living in urban areas, a higher proportion than ever before. So আর তো আমার যাওয়া লাগছে না, তার কনসার্নটা কি? তারা প্রেডিক্ট করছে যে আমার এখানে জনসংখ্যা অনেক বেড়ে যাবে আগের থেকে, এবং মানে বিশেষ করে আরবান এরিয়াতে। তো তাহলে এখন আমাকে দেখেন অপশনগুলো থেকে কোনটা যাবে? অপশনগুলো থেকে এখানে মোটামুটি খুব ইজি ভাবে বলা আছে পপুলেশন গ্রোথ, সো আমি এটা ইজিলি অ্যান্সার করলাম। আচ্ছা এখন দেখেন আমরা তো যেহেতু রিচমন্ড সাহেব এখান থেকে শুরু হয়েছে, তো তার আগে আর পড়ার দরকার নেই, এই লাইনটা শুরু হয়েছে কোথা থেকে? আচ্ছা সার্টেন প্রবলেমস। তার আগে আমি একটু কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনটা হচ্ছে অ্যাকর্ডিং টু রিচমন্ড অমং সার্ভে দ্য ওর্স্ট প্রবলেম
ফেসিং মেনি সিটি ডুয়েলার্স। আচ্ছা, আপনারা এই ওয়ার্ডটি একটু মাথায় রেখে দেন, সিটি ডুয়েলার্স। আমরা অনেক সময় বলি না যে সিটিজেন অফ দ্য কান্ট্রি, এইটা বাদ দিয়ে আপনার সিটি ডুয়েলার্স শব্দটা কিন্তু ইউজ করবেন। এটা কিন্তু 8 ব্যান্ড একটা ভোকাবুলারি। এরপর থেকে রাইটিং অথবা যে কেউ যে কোনো জায়গায় এটা ইউজ করতে চাইলে, ইভেন আপনি যখন আপনাকে স্পিকিং এ জিজ্ঞেস করবে তখন কিন্তু আপনি সিটি ডুয়েলার্স শব্দটা ইউজ করতে পারেন। সো আমরা কিন্তু রিডিং খালি রিডিং এর কারণেই করব না, আমরা কিন্তু এই মানে একটা রিডিং প্যাসেজ থেকে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, সো তারপরে আমি তো কোশ্চেনটা পড়লাম না, এটা কি বলছে যে সিটি ডুয়েলার্স একটা ওয়ার্স্ট প্রবলেম অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্স্ট প্রবলেম ফেসিং বাই মেনি সিটি ডুয়েলার্স। নাগরিকরা অনেক একটা প্রবলেম ফেস করতেছে, ওয়ার্স্ট মানে সবচেয়ে খারাপ। এটা কোনটা তাহলে একটু দেখি। রিসপন্স সাহেব আমি তো আগেই ব্লগ করেছি যে এই লাইনের আগ পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এইখানের মধ্যে আমার থাকবে। আমি একটু পড়তে থাকি। রিসপন্ডের কথা একটু যদি পড়ি, in the latest global survey at the top of the list survey, আপনারা কি এটা উত্তর খুঁজে পেয়েছেন নাকি? আচ্ছা, কি প্রবলেম কম্পিটিশন এবং দ্য টিনেন্ট মানে কি জানেন? এটা কিন্তু খুব, যারা বিদেশে যাবেন তারা জানবেন। ভাড়াটিয়া, এটা খুব ফ্যামিলিয়ার। আচ্ছা, রেন্টাল কাজ হ্যাজ ড্রাইভেন ওভার মানে প্রায়, আচ্ছা, রেন্টাল প্রপার্টিজ হ্যাজ ড্রাইভেন the median price of so much, so people need to hold down to, মানে তাদের একটা জায়গায় দুইটা কাজ করতে হচ্ছে, খরচ অনেক বেড়ে যাচ্ছে। সো একটা বুঝলাম যে খরচ বাড়া নিয়ে একটু বিষয়, এটা নিয়ে কি কিছু বলা আছে এখানে? খরচ নিয়ে কিছু বলা আছে এখানে? তো ডিরেক্ট পাবেন না। এই যে আপনার অ্যাফোর্ডেবল কিন্তু হাউজিং। সো আমি তারপরও আরেকটা লাইন পড়তে চাই, কারণ ওই রাকিব জামের মতো যেন না হয়। I mean this is, আচ্ছা দেখেন, আচ্ছা at the top of the list, এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে তার টপ অফ দ্য লিস্ট বলতে কি, এটা কোনটা সিনোনিম বলেন দেখি? এই যে ওর্স্ট, টপ অফ দ্য লিস্টে তারা যে প্রবলেমটা পেয়েছে সেটা কোনটা ছিল? কারণ আপনারা তো এখানে বলতে পারেন, দেখেন পরে আরেকটা কথা বলা আছে, আরেকটা কথা এই জায়গায় কোন জায়গায় পেলাম, এখানে বলা হচ্ছে যে অ্যানাদার ইস্যু। আপনারা ওইটা আমরা দিতে পারবো না, কারণ আমাদের ওখানে অলরেডি বলে দিচ্ছে যে আপনার টপ মোস্ট এবং ওর্স্ট। সো এটা কিন্তু আপনার একটা ট্রিক। আপনি যদি কোনো কারণে পণ্ডিতি করে যে ওইটা তো আমি কান্ট্রি প্রোডাক্টিভিটি পেয়েছি, তাহলে উপরের লাইনে খুঁজি, আপনি উপরের লাইনে খুঁজতে এসে দেখবেন যে ডিফিকাল্টি কমিউনিটি ফেস। আপনি তো কমিউটার মানে কি, ট্রেন বা বাসের যে কমিউনিকেশন, আপনি তো এটা অ্যান্সার করে দিয়ে আসবেন যে কমিউটার নিয়ে কিছু আছে। কমিউটার নিয়ে তো নাই, যদিও ওই যে পাবলিক ট্রান্সপোর্ট, আপনি কিন্তু ট্রান্সপোর্ট মেরে দিবেন। ইনফ্যাক্ট এই প্যাসেজটা তো অনেকে এটা করে, আমি দেখেছি। সো আপনি এই উপর থেকে যাবেন না, আপনি সবসময় উপরেরটা যেখানে শেষ হবে সেখান থেকে আসবেন। আমি কি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। একটু বলেন একজন, কি বললাম এখন? আমি একটা কোশ্চেন যখন ব্লক করব যে এখান থেকে এই কোশ্চেনটা শুরু, তার আগের কোশ্চেনটা তার ইমিডিয়েট উপর থেকে পড়বো না, কোথা থেকে পড়বো? তার আগের কোশ্চেনটা যেখানে শেষ হয়েছে, এটা শেষ হয়েছে রিসপন্ডের আগ পর্যন্ত, তার মানে আমি এখান থেকে শুরু করব। কারণ আমি যদি কান্ট্রি প্রোডাক্টিভিটি ধরে যদি আমি উপর থেকে যেতাম, তাহলে তো আমি এই যে কমিউটার প্রবলেমটাকে ধরতাম। সো এই জন্য উপর থেকে কিন্তু নিচে আসবেন, নিচে থেকে উপরে কখনো যাবেন না, আপনারা মিসগাইডেড হয়ে যাবেন। ওকে, সো এইটা গেল তাহলে আপনার হচ্ছে কমিউটার, কি বলে, অ্যাফোর্ডেবল হাউজিং প্রবলেম। তারপরে আচ্ছা, the survey also indicated the survey, এটা কত নাম্বার, 29, the survey also indicated, এটা আমি পেয়ে গেলাম, এই যে বললাম না also indicated বলতে কি, another issue। তো দেখেন আপনার রাইটিং এ কিন্তু এটাও কাজ করবে। আপনারা যখন রাইটিং লিখবেন, যে যখন আমরা বলি যে ধরেন যে DAE হচ্ছে বেসিক্যালি the key responsibilities of DAE are to transfer agricultural technologies at field level. In addition, the organization, তখন কিন্তু আমরা DAE বারে বারে বলবো না। বা আমি যখন বলতেছি যে কথার কথা যে মিস্টার রহিম বললো এই কথা, তারপর আমি মিস্টার রহিম বারে বারে বলবো না। বা আমি যখন কোনো একটা সার্ভে রিপোর্ট সম্পর্কে লিখছি, যখন আপনারা রাইটিং টাস্ক 1 এ যাবেন, তখন যখন আপনারা লিখবেন দ্য রিপোর্ট, বারে বারে রিপোর্ট বলবেন না, দ্য ফাইন্ডিং, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ আউটকাম, অথবা অ্যাকর্ডিং টু দ্য অবজারভেশন,
এই ধরনের সিনোনিমাস শব্দগুলো ইউজ করবেন। তো দেখেন এগুলো কিন্তু আমরা রিডিং থেকে শিখতে পারি। এরা কি বলেছে, অ্যানাদার ইস্যু। অ্যানাদার ইস্যু বলতে কি, এটা হচ্ছে ওই যে তাদের যে কনসার্ন, টপ কনসার্ন ছিল হচ্ছে আপনার কি বলে এক্সপেন্স নিয়ে, বাট অ্যানাদার একটা ইস্যু ছিল কমিউটার ফেল, কমিউটার। তো এটা যে খুব একটা সহজ অ্যান্সার তা না, আসলে অনেক ভুল পেয়েছেন কিনা আমি জানি না। তো এটা তাহলে আমাদের কমিউটার বলতে কোনটা, পাবলিক ট্রান্সপোর্ট। তিনটা কি হয়েছে সবার? কেউ একজন যারা ভুল করেছেন তারা একটু আমার শেয়ার করেন যদি কেউ থেকে থাকেন, কারণ এইটাই শিখবো। আপনাকে আমি উত্তর দিয়ে দিলে তো আপনারা উত্তর অনলাইনে পেয়েছেন, ওইটা মাথায় থাকবে না। এই যে এখন আপনাদের সাথে বার্গেনিং করছেন, এটাই কিন্তু আপনার মাথায় থাকবে। কেউ একজন বলেন যে 3টা পয়েন্টের মধ্যে মিস করেছেন আপনি, একটা হয়নি, এবং আপনি কি মনে করে করেছিলেন, একটু যদি শেয়ার করেন। স্যার আমার 3য় নম্বরটা হয় নাই স্যার। আচ্ছা, 3য় নাম্বার মানে 28, সো হ্যাঁ না সরি 29 29 নাম্বারটা কি অ্যানসার করেছিলেন, পাবলিক ট্রান্সপোর্ট? না স্যার, তাহলে আপনি কি অ্যানসার করেছিলেন? স্যার ওইটা যখন পাচ্ছিলাম না, পরে ওই যে ইয়েটা দিয়ে দিয়ে বসায় রাখছি স্যার। কোনটা? আচ্ছা, এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এমপ্লয়মেন্ট অপরচুনিটি কোন জায়গায় পাইলেন একটু আমাকে বলেন তো। স্যার ওখানে যে জবের কথা বলা আছে, যে একাধিক জব করা লাগবে, এইসব বিষয়ে স্যার খুঁজে পাচ্ছিলাম না স্যার। তখন ওই যে 20 মিনিটস কভার দিয়ে পড়তেছিলাম, শেষে স্যার ওইটা বসাই দিচ্ছি। আচ্ছা, তো এইখানে আপনি কোশ্চেনটা দেখেন। আচ্ছা, আপনি কিন্তু প্যারাগ্রাফ, এই যে আমরা প্যারাগ্রাফের স্ট্রাকচার সম্পর্কে এখনো আমাদের মাথায় ধারণা আসে না, আশা করি চলে আসবে। যেমন আমরা ওয়ার্ল্ড হেলথ কি WHO তারা বলছে পাবলিশড একটা ডেটা, দ্য ডেটা তার মানে কি, দিস ডেটা, এটা ওইটারই একটা অংশ থাকবে ডেফিনেটলি, তাই না? হয়তো বলা থাকতে পারে দিস ডেটা বলবে না, দ্য ফাইন্ডিং বলতে পারে, আপনাকে খুঁজে নিতে হবে। আবার এখান থেকে অ্যাকর্ডিং টু রিচমন্ড, ঠিক আছে, তারপরে বলতেছে দ্য সার্ভে। তো দ্য সার্ভে বলতে কি, এই রিচমন্ডের সার্ভেটা তোমার প্যাসেজে কি থাকবে, ইন অ্যাডিশন দিয়ে বলতে পারবে, অথবা কি বলতে পারে, ফার্দার মোর দিয়ে বলতে পারে, অথবা অ্যানাদার ফাইন্ডিং। ঠিক, আপনি কিন্তু এটা সিনোনিমটা ওইভাবেই ধরতে হবে। দা সার্ভে বলতে কি, সার্ভের তো এখানে নাম নাই, তার মানে আগের একটা নাম কি, রিচমন্ড। তাহলে রিচমন্ড কোথায় পেয়েছি আমি, রিচমন্ড পেয়েছি এই জায়গাটায়, এবং রিচমন্ডের সাথে ইন অ্যাডিশন অথবা অ্যানাদার ইস্যু, এই যে অ্যানাদার ইস্যু আছে। সো ওইভাবে আপনাকে কিন্তু এই টেকনিক গুলা খুঁজতে হবে। আপনি একটা হচ্ছে যে আপনি খুঁজে পাচ্ছেন না, সেইটা একটা মানে আপনার একটা দুর্বলতা বা আমার দুর্বলতা, কিন্তু আপনি যদি ওই টেকনিকটা না জানেন তাহলে এটা সবচেয়ে বড় দুর্বলতা। আমরা এত টেকনিক জানার পরেও মিস করব, তখন আমি বুঝবো যে না, এটা আমার আসলে আমার ব্যান্ডে কভার করে না। বাট আপনাকে টেকনিক গুলা আয়ত্ত করতে হবে। ওকে, তাহলে এখন 31-এ যাই। 31-এ হচ্ছে আপনার 31 বলছে কি, অ্যানাদার ইস্যু। আবার অ্যানাদার ইস্যু, দেখি আবার অ্যানাদার ইস্যু ছিল কিনা ওটার মধ্যে। অ্যানাদার ইস্যুতে একটা বলছে, সেখান থেকে তো পাইলাম, overcoming seats of are not available, but more significant is that unavailable. Many studies have shown effect that has countries productivity. আচ্ছা, প্রোডাক্টিভিটি তো আমরা কোনটার অল্টারনেট নিলাম, আমরা ইকোনমি নিলাম। সো ওটা তো আমরা বোধহয় সলভ করছি 29। তো আমরা ইকোনমির পরে যাব এখন। অ্যানাদার ইস্যু, ইকোনমির পরে আমাদের কি আছে, ইকোনমি কই, আমরা কান্ট্রি প্রোডাক্টিভিটি। তাহলে আমরা পরে যাব। এটা কি আপনারা ক্লিয়ার হইছেন? 29 নম্বরে শেষ কোথায়? 29 নম্বরে শেষ হচ্ছে আমার ইকোনমিতে। তো ইকোনমি আমরা কি বের করলাম, ইকোনমি বের করলাম কান্ট্রিজ প্রোডাক্টিভিটি, ঠিক আছে। তারপরে এখান থেকে এখন আমি শুরু করব। increasingly certain problems seem more common in some cities than others. আচ্ছা, এটার আর কি ওয়ার্ড আছে আমাকে একটু বলেন, আর কি, আমি তো এটা হেল্পলেস হয়ে যাচ্ছি। স্যার ইউরোপিয়ান সিটিজ কথা বলা আছে, এখানে ম্যানচেস্টার আর বার্সেলোনা বলা আছে। ওকে ফাইন, তাহলে বার্সেলোনা ইউরোপিয়ান। তাহলে আমি প্রোডাক্টিভিটির পরে বার্সেলোনা ইউরোপিয়ান, এই যে ইউরোপিয়ান পেয়েছি, ম্যানচেস্টার আছে। আচ্ছা, তাহলে তো আমার এই জায়গাটার মধ্যে থাকবে। এখন এটাকে আমি ব্লক করতে চাচ্ছি, কতটুকু পড়বো। পরের কোশ্চেনটা যদি নেই, উপর থেকে পড়তে হবে স্যার, ইন্টারেস্টিংলি থেকেই পড়তে হবে। তারপর আমি পরেরটা পড়ি, কোশ্চেনস অন পিপল ভিউ নিড ফর আনফরচুনেটলি omitted ফ্রম দ্য সার্ভে। সিঙ্গাপুর পর্যন্ত আমি ধরবো। তো সিঙ্গাপুর আগে আমি একটু খুঁজে নিই। সিঙ্গাপুর, এই যে, সো আমি এটা কতটুকু পড়বো, এটা আমি এই যে এখান থেকে ইন্টারেস্টিংলি থেকে একদম নিচ পর্যন্ত, সিঙ্গাপুরের যে লাইনটা, সিঙ্গাপুর আগে পর্যন্ত। তাহলে আমি একটু পড়তে থাকি। অ্যানাদার ইস্যু কি আছে, এইটুকু যদি আপনারা বের করতে পারেন যে আসলে যে ব্লক করা, তাহলে আপনি কিন্তু মানে 80 to 90% অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। আর 10 to 20% কোশ্চেন আপনি পারবেন না, কারণ ওইটা
আপনার না, ওই যে বলে না যে তোমার না তাকে যেতে দাও। সো আপনার এই রিডিং এর ক্ষেত্রেও এইটা, যেটা আপনার স্ট্যান্ডার্ড না ওটাকে আপনি ছেড়ে দিতে হবে, সেটা কখনো আপনার ছিলই না। ওকে, এখন আসেন এখানে কি বলছে, ইনক্রিজিংলি ক্রাউডের কথা বলছে, ইনক্লুডিং ম্যানচেস্টার, বার্সেলোনা, কমেন্টেটর হাউ দ্য কোয়ালিটি ওয়াজ লাইক, লাউড মেশিনারি কথা বলছে, তারপর আদার পিপল, মিউজিক, কার অ্যালার্মস। আচ্ছা, the survey question having access, একটু ইয়া করেন, মিউট করেন। loud affected by Manchester some cities, আমি আরেকটু কোশ্চেনটা যাইতে চাই। ওকে, another issue, আমরা 30 নাম্বার করছি। another issue seems to be dash, seems to be একটু বসাই দেখি না কেন, another issue কি হতে পারে? নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন। যখন আমি যখন হেল্পলেস হয়ে যাই, যখন আমি কিছু খুঁজে পাই না, তখন আমি এভাবে বসিয়ে দেখি যে কোনো আসলে অ্যানসার যায় কিনা। another issue seems to be noise pollution, although this is more often mentioned by survey participants in Europe countries. ইউরোপ কান্ট্রিজ এর মধ্যে তাদের যেটা কি বলেছে আমাকে, এখানে লাউড মেশিনারি, মিউজিক, কার অ্যালার্মস। হ্যাঁ, সো এই যে আমি পেয়েছি, তাহলে আমার নয়েজ পলিউশন। আর দেখেন বাকিগুলা কি যায়, আমি তো তিনটা কেটে দিব, এটা কেটে দিব, এটা যেহেতু হয়ে গেছে আমি এটা কেটে দিব। আমার অপশন আছে কি এখন, এ বি সি ডি জি। তো এটার মধ্যে নয়েজ পলিউশন, রিসাইক্লিং ফ্যাসিলিটিস, তো অ্যানাদার ইস্যু, রিসাইক্লিং ফ্যাসিলিটিস আমি পেলাম না ইউটিউবের মধ্যে। সো ডেফিনেটলি আমি তাহলে নয়েজ পলিউশন এখানে আমার অ্যানসার হবে। ওকে ফাইন, এই তো আপনারা পারছেন। এখন সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরের লাইনটাতে কি বলছে, questions of people's views on the need for dash were unfortunately omitted from the survey. ওকে, তো কোনো একটা জিনিস তারা আনফরচুনেটলি অমিটেড হয়ে গেছে সার্ভে থেকে, কি হতে পারে, মানুষজন সম্পর্কে কোনো রিপোর্ট, অন্য কিছু। however some countries are already moving forward. Singapore is a prime example. Its rooftop garden makes the city far more desirable place to live. It is the Singaporean government that is behind this push for sustainable living. But it is a miss করেছে, failed স্যার, failed to task. So এটা সিনোনিম এখানে, সুতরাং রুফটপ গার্ডেনিং এর তারা মিস করে গেছে এই রিপোর্টটা। তাহলে রুফটপ গার্ডেনিং কই, রিসাইক্লিং ফ্যাসিলিটিস মোটেও যায় না, আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস যায় না, এটা হ্যাঁ গ্রিন এরিয়া। সো দিস আর দ্য অ্যানসার। সো দেখেন এভাবে সলভ করবেন। এখন আমি এখন এমসিকিউ তে যদি যাই, সেক্ষেত্রে আমি সবার আগে কোনটা যাব, আমি চোখ কান বন্ধ করে ভাই আমি ফিফথে যাব, আপনারা যেটাতেই যান না কেন। সো ফিফথে যদি আমি যাই, আগে আমি কোশ্চেনটা পড়বো। দেখেন এইটা খুব ভালো করে খেয়াল করেন, কারণ দিস ইজ মানে দেয়ার আর সাম সিমিলারিটিজ বিটুইন আপনার রিডিং এমসিকিউ এন্ড লিসনিং এমসিকিউ। সো আপনাদেরকে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। আমি কিওয়ার্ড কোনটা নেব, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ, রাইটার কি করছে আসলে ফিফথ প্যারাগ্রাফে, বা কি বলছে উনি ওইখানে। এখন আমি কি কি ওয়ার্ড নিব বলেন দেখি। এখন আপনারা একটু আমাকে হেল্প করেন, এক নাম্বার থেকে, এ নাম্বার থেকে আমি কি কিওয়ার্ড নিব, বি নাম্বার থেকে কি কিওয়ার্ড নিব, সি ডি থেকে কি কিওয়ার্ড নিব, আমাকে একটু বলেন। একটা প্রথম কথা যে সে কোনো কিছু এক্সপ্লেইন করছে কিনা, সাথে কি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল নিয়ে এক্সপ্লেইন করছে কিনা, এটা আমি চেক করব। তারপরে এমফাসাইজ দিচ্ছে কিনা ডিজাইনের উপরে, স্মল স্পেসের ডিজাইন, সো আমি যত সংক্ষেপে নেওয়া যায়, এখানে তিনটা নিয়ে ফেলছি, এখানে দুইটা নিচ্ছি। তারপরে হচ্ছে কম্পেয়ার করছে কিনা, আর আমার দরকার নেই, খালি কম্পেয়ার দেখবো আনইউজুয়াল বিল্ডিং নিয়ে। তারপর আমি দেখবো কোনো কিছু প্রপোজ করছে কিনা, স্পেসিফিক আরবান লোকেশন। আচ্ছা, এটা আসলে যারা পেরেছেন তাদেরকে আসলে স্যালুট, কারণ এটা যতই খুব ভালো একটা কিওয়ার্ড দেওয়া থাকুক, কিন্তু এটা খুব ট্রিকি একটা কোশ্চেন। সো আমি খালি যেহেতু ফিফথ প্যারাগ্রাফ পেলাম, আমার লোকেশনটা পেলাম, কিন্তু আমি যদি ভেতরে না পাই আমি কিন্তু স্টে করবো না, আমি ওখান থেকে কিন্তু ব্যাক করবো। কারণ আমি তখন ধরে নেবো যে বলেছি না যে চলে যেতে চাই, তাকে চলে যেতে চাও, আমি ছন্দ মেলাইতে পারি না। যদি ব্যাপারটা এরকম যে সে তো আপনার না, সে তো আমার না, আমি যদি এটা না খুঁজে পাই। আচ্ছা, তো এখন আমার 5 নাম্বার আমি আগে দাগ দিয়ে রেখেছিলাম। 5 নাম্বার যদি আমার এইটা হয়ে থাকে, সরি 5 নাম্বার কি এইটা উপরেরটা স্যার, স্যার উপরেরটা তো হয় কথা, এন एग्जांपल প্যারাগ্রাফ 3, এটা আসলে এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6।
আসেন 5 নম্বরে, আমরা কিওয়ার্ড কি ছিল, কিওয়ার্ড ছিল রাইটার কি বলছে, এক্সপ্লেন করতেছে কিনা। আমি যদি এই তিনটা মাথার মধ্যে না নিতে পারি, আমার মাথায় থাকবে এক্সপ্লেন ম্যাটেরিয়াল, এমফাসিস স্মল স্পেস, কম্পেয়ার unusual, proposing location. Okay, let's see an example of a project that truly meant truly meets the needs of residents in is container city. Okay, একটা container city কথা বলতেছে, a development in London's Docklands area. আচ্ছা, ওখানে একটা কন্টেইনার সিটি, মানে ধরে নিচ্ছি কন্টেইনার টাইপের সিটি, হয়তো মানে ছোট একটা জায়গা, এটা বোঝা যাচ্ছে। কনস্ট্রাক্টেড ম্যাটেরিয়াল ফ্রম কন্টেইনার ওয়ার্সেস ট্রান্সপোর্ট কার্গো শিপস। আচ্ছা, আর্কিটেকচারাল মাস্টারপিস, এইটাতে কিন্তু সরি আমি ওদের কেটেই ফেললাম কিনা আবার বুঝাইতে যাই, আমার এটা কাজ করতেছে না। হ্যাঁ, এটা ছিল একটা আর্কিটেকচারাল মাস্টারপিস, মানে কি আমার কোনো একটা ডিজাইন ছিল বোধহয়, ওখানে আমি পেলাম না। আচ্ছা, ডিজাইন পাইলাম, কিন্তু এখন স্মল স্পেসের কিনা, এখন পর্যন্ত আমি এটা ধরে রাখছি। আপনারা কিন্তু এইভাবে কখনো কিন্তু কংক্রিট ডিসিশনে যাবেন না, হতে পারে এটা পরে নাল এন্ড ভয়েড হয়ে যাবে। এখন দেখেন আমরা একটা ডিজাইন নিয়ে পাচ্ছি, দ্য কন্টেইনার হ্যাভ বিন টার্নড ইনটু সানি ওয়ার্ক স্টুডিওস। আচ্ছা, ডিসপাইট দেয়ার লিমিটেড সাইজ, আসলে এই যে লিমিটেড সাইজে পরেও তারা খুব সুন্দরভাবে যে কিচেন শাওয়ার টাওয়ার আবিজাবি করছে, এটা দেখে আমার হাতে টাইম নাই, কারণ এটা একটু কঠিন প্রশ্ন মনে হচ্ছে। আমার কাছে কিছু মাথায় আসে না, কারণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল নিয়ে এক্সপ্লেন করছে কিনা তাও একটু দেখতে পারি। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আচ্ছা কনস্ট্রাকশন আছে, ম্যাটেরিয়াল সম্পর্কে নাই। সো বেসিক্যালি আমার ধারণা ছিল যে এ আর বি হবে, কারণ কম্পারিজন আমরা এরকম পাচ্ছি না। আনইউজুয়াল বিল্ডিং বিটা বেশি আছে স্যার। হ্যাঁ, সো আমি চোখ কান বন্ধ করে বি দিয়ে দিব আর কি। আচ্ছা, আরো একটা প্ল্যানিং কথাটা আছে, হ্যাঁ স্মার্ট প্ল্যানিং। সো ওই যে ডিজাইন সম্পর্কে তো আমি আগে সিনোনিম পেয়ে গেলাম, যে এটা আর্কিটেকচারাল একটা মাস্টারপিস। So definitely it should be related to any kinds of designs. আচ্ছা, এখন তারপর এটা আমরা কোনটা করব বলেন দেখি। তারপর এটা কোনটা করব? তাহলে তো স্যার 34 করতে হয়, 35 উপরে থাকা 34 করা যায় যদি উপরে ভালো কিওয়ার্ড না পেয়ে থাকেন। উপরে তো ভালো কিওয়ার্ড আছে, নিউইয়র্ক পেয়ে থাকলে, না থাকলে আমি 34 করতাম। যেহেতু নিউইয়র্ক পেয়েছি আমি নিউইয়র্কে যাব। নিউইয়র্ক কোন জায়গা শেষে থাকবে বলেন তো? সিঙ্গাপুরের শেষেই থাকবে। এটা নট নেসেসারি যে 100% ক্ষেত্রে এরকম হবে, বাট আপনার 90% ক্ষেত্রেই কোশ্চেন পরেই থাকে। কিছু কিছু প্যাসেজ পাবেন। হ্যাঁ বলেন। এখানেও আছে স্যার। হ্যাঁ, না মানে আমি বলছি যে এখানে তো আছে, যেমন এই সিঙ্গাপুরের পরে, কারণ এই পর্যন্তই তো আমাদের ওই যে লাস্ট ইয়াটা ছিল না সিঙ্গাপুর, এরপরে যেহেতু এইটা, তোর পরে তো নিউইয়র্ক থাকার কথা, তাই না? কিন্তু সবসময় কিন্তু এটা থাকে না যে আপনি সিঙ্গাপুরের পরের প্যারাগ্রাফে চলে গেলেন, সবসময় কিন্তু এটা থাকে না। মাঝে মাঝে নিউইয়র্ক সম্পর্কে কিন্তু এখানেও আলাপ পাইতে পারেন এই ভেতরে টেতরে। সো আমরা তো ক্রিটিক্যালি চিন্তা না করি, আপাতত সহজভাবে করি। এখন নিউইয়র্ক পাইছি ব্যাস, আর আমার কোনো তাকানো নাই, নিউইয়র্ককে আমি ওইটা অ্যান্সার করবো। When staying in the New York, the writer is frustrated. আচ্ছা, উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আপনি ধরে নেবেন ফ্রাস্ট্রেটেড এর কোনো একটা সিনোনিম ইউজ হবে। ডেফিনেটলি ফ্রাস্ট্রেটেড শব্দটা 99% ক্ষেত্রে থাকবে না। By the fact that healthy food cannot be easily obtained. আচ্ছা, একটা হচ্ছে যে হেলদি ফুড পাবো না, আর একটা হচ্ছে ব্যাড রোড ডিজাইন, আর একটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়া যাবে না কিছু ভেন্যুতে, আর একটা হচ্ছে আর visitors are all directed to some kinds of places. আচ্ছা, এখানে visitors directed, আমি এই কিওয়ার্ডটা নেব। আমার মাথায় থাকবে 1 নাম্বার আমি চিন্তা করব হেলদি ফুড পাওয়া যাচ্ছে না, 2 নাম্বার হচ্ছে রাস্তার ডিজাইনটা ভালো না, 3 নাম্বার হচ্ছে কিছু ভেন্যুতে পায়ে হেঁটেই যেতে হয়, আর 4 নাম্বার হচ্ছে ভিজিটর রিলেটেড। এখন একটু খুঁজি, এভাবে আপনারা কিন্তু কিওয়ার্ড করবেন। কখনো পুরো সেন্টেন্স পড়ে আপনি এভাবে কিওয়ার্ড নিতে পারবেন না। ইনফ্যাক্ট লিসনিং এর ক্ষেত্রেও তাই, লিসনিং আমরা তাই দেখবো। ওকে, আচ্ছা, আরেকটু আমি খেয়াল করব, চালাকি করার চেষ্টা করব যে পরের কোশ্চেনটাতে কিওয়ার্ড কি আছে। আমি তো এটা খুঁজবই। এখানে সিকিউরিটি ফিচার্স, দেখি তো সিকিউরিটি ফিচার্স কি পাই কিনা এখানে। সিকিউরিটি ফিচার্স এই প্যারাগ্রাফে নাই, আমি বেশি খুঁজবো না। এই প্যারাগ্রাফে পাচ্ছি না, পরের প্যারাগ্রাফে এই যে তো দেখেন, এটা পাওয়ার অর্থ হচ্ছে আমি কিন্তু এটা ব্লক করে ফেললাম,
সাথে সাথে আমার ওই কোশ্চেনটারও কিন্তু 50% সলভ হয়ে গেছে, কারণ আমি সিকিউরিটি মেজার্স খুঁজতে আমার 1 সেকেন্ডও লাগবে না পরে। ওকে, তাহলে এখন আমি খুঁজি নিউ ইয়র্ক সিটি, এ প্লেস where I frequently meet up with other residents নাকি রিসার্চার্স। আচ্ছা, researchers in my field. আচ্ছা, luckily for me, I'm driving from the airport to the research center, so do not need to navigate the freeways. আচ্ছা, constant congestion, এটা navigate freeways, এটা একটু হিন্টস পাচ্ছি, ওটা কি যায় কিনা। নেভিগেট ফ্রিওয়েজ বলতে আমি বলছি যে ব্যাড রোড ডিজাইন, ব্যাড রোডের কথা এখনো বলে নাই। ফুটের সার্টেন ভেনুস ক্যান নট বি রিচড ফুট, আচ্ছা এটাও হলো না, এখনো পুরোপুরি ক্লিয়ার না। আরেকটু যাই লাইফস্টাইল আরবান লেভেল ইজ দ্য লিমিটেড টু হোটেল, লিমিটেড টু হোটেল, এইটা একটা আমি দাগায় রাখলাম কিন্তু আমার ক্লিয়ার না অ্যান্সার। আচ্ছা, আই স্টে, কারণ আমি সিকিউরিটি ফিচার পর্যন্ত খুঁজতেই থাকবো। তার মানে আপনি বুঝতেই পারছেন যে আসলে এই এমসিকিউ গুলো একটু টাফ, সাধারণত পরপরই থাকে, বেশ গ্যাপ, এতখানি গ্যাপ সাধারণত থাকে। ওকে, ইন স্টে ব্লকস উইদিন দ্য 3 কিলোমিটার্স, ওকে, বাট whenever, এই যে আমি সবসময় খেয়াল করি বাট, হাউএভার, while, এই ধরনের কিছু হলে তখনই আসলে আপনার অ্যান্সার গুলো থেকে যায়। এখন দেখি এখানে আছে কিনা। whenever I leave my room in search of an outlet providing fruits and anything with the nutritional value, none can be found. So আমি কিন্তু উত্তর পেয়ে গেছি, আপনারা কি পেয়েছেন? নিউট্রিশনাল ভ্যালু বলতে কি, যে এমন কিছু খাবারে আছে যেগুলো আমরা এখানে খুঁজে পাইতে, এটা কিন্তু এই যে দেখেন আপনার এখানে হেলদি ফুডের কথা বলা আছে। সো আপনি কিন্তু সেই রাইটার কিন্তু এটা পায়নি খুঁজে। সো কোশ্চেন গুলা কিভাবে হচ্ছে, এখানে আরেকটা আমরা আজকে লার্নিং আমাদের হলো, এই ধরনের যখন কিছু খুঁজে পাবো না, সবসময় আমাদের কিছু ওয়ার্ড খেয়াল করতে হবে, যেমন বাট, তারপরে হচ্ছে আপনার হাউএভার, তারপরে আপনার হতে পারে whereas, মানে যেগুলো নেগেটিভ টাইপের কথাবার্তা বলে, তারপরে অন দা আদার হ্যান্ড, তারপরে আপনার হতে পারে, আর কি হতে পারে একটু আমাকে হেল্প করেন, অন দা আদার হ্যান্ড, তারপরে হচ্ছে দাস, আবার কনক্লুডিং বলে, দাস দিয়েও কিন্তু হইতে পারে যে কোনো একটা অন্য কথা বলবো। সো এই জিনিসগুলা কিন্তু আমাদের, হ্যাঁ এই জিনিসগুলা কিন্তু আমাদের ইন্ডিকেটর খুঁজে পাওয়ার জন্য। সো যেমন বাট দেখেই আমি আবার মানে খুঁজে পেলাম আর কি। তারপরে এখন ও পরেরটা তো আমি সিকিউরিটি, আমি তো জানি সিকিউরিটি, তো একটু পাওয়া কি সহজ কিনা পরের কিওয়ার্ডটা একটু চেক করি, সো দ্যাট আই ক্যান ব্লক দ্যাট কোশ্চেন। According to the writer, the problem in with some planners and developers. আচ্ছা, আপনারা কিন্তু ডেভেলপার বলবেন না, ডেভেলপ শব্দটার প্রোনাউন্সিয়েশন কিন্তু ডেভেলপ, এটা একটু দেখে নিন ইয়াতে, হ্যাঁ, কারণ আপনারা অনেক সময় আমাদের বলতে হয় তো যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আমরা বলি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ছোটবেলা থেকে ওটা শিখছি। সো প্ল্যানার্স এন্ড ডেভেলপার্স, ডিভি, ডেভেলপার্স, ওকে। সো আমি তাহলে একটু যাই প্ল্যানার্স এন্ড ডেভেলপার্স, তাহলে এই ট্রেনটা দেখেন, সাধারণত একটা প্যারাগ্রাফ থেকে আমি কিন্তু একটা এমসিকিউ পাচ্ছি। সো ওই ট্রেন্ডে আমি ধরে নিচ্ছি যে 4 নাম্বার, এটা যেহেতু 3 নাম্বারে 4 নাম্বারে থাকবে, সো দিস কুড বি অ্যানাদার লার্নিং। তো দেখছেন, মানে আপনাকে কিন্তু ওই একটা জিনিস মাথায় রাখেন, আমি বরাবরই বলছি যে আপনারা 1-2 মাস পরে এটা এক্সপেরিয়েন্সড হয়ে যাবেন। দেখছেন এই প্যাসেজের কিন্তু স্ট্রাকচার একই রকম। দেখেন আপনি এই প্যারাগ্রাফ থেকে একটা পাচ্ছেন, এই প্যারাগ্রাফ থেকে একটা পাচ্ছেন, এই প্যারাগ্রাফ, মানে ডিজাইনটা এইভাবেই করা। সো এক একটা প্যাসেজ এক একটা স্টাইলে, আপনি এমন প্যাসেজ পাবেন যে যেটাতে এইটুকুর মধ্যেই সবগুলা আপনার এমসিকিউ দেওয়া আছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইট, দ্যাটস ওয়াই আমি বলি যে ব্লক করাটা শিখতে হবে। আমি এই পর্যন্ত পড়বো, এখন একটু আগে আমি কোশ্চেনটা সলভ করি। এখানে কিওয়ার্ড কি কি হবে আমাকে বলেন। এ নম্বরে বলে যে ইট গ্রেটলি রিডিউস, আচ্ছা একটা হচ্ছে যে মডিফায়ার গুলা খেয়াল রাখতে হবে আমাদের, কিন্তু গ্রেটলি যদি আমি নাও মাথায় রাখি, আমাকে রাখতে হবে ডেফিনেটলি রিডিউসেস ক্রিমিনাল বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি কমায়। আচ্ছা আচ্ছা, সিকিউরিটি ফিচারস এর আমার হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট সিকিউরিটি ক্যামেরা সম্পর্কে উনি কি কমেন্ট করেছিল। সো আমার কি ক্রিমিনাল কমে যাচ্ছে, তারপরে সেন্স অফ কমিউনিটি, আচ্ছা ক্রিয়েট করছে নাকি সেন্স, কোন সেন্স ক্রিয়েট করার কথা বলছে কিনা আমি চেক করব, ডিসকারেজ করছে কিনা এক্সারসাইজের জন্য, অথবা কোন ভয় আসলে ক্রিয়েট করছে কিনা। তো আমি 4টা জিনিস খেয়াল করব, যে আপনার হচ্ছে ক্রিমিনাল কমাচ্ছে কিনা, তারপরে আপনাকে সেন্স ক্রিয়েট করছে কিনা,
ক্রিয়েটের দুইটা আছে খেয়াল করেন, তো এগুলো একটু ট্রিকি, খেয়াল রাখবেন। এটাও কিন্তু ক্রিয়েট, একটা হচ্ছে ক্রিয়েট আমি ফিয়ার, আর একটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে আপনার সেন্স। ক্রিয়েট ফিয়ার, ক্রিয়েট সেন্স, আমি এভাবে জাস্ট কিন্তু মেমোরাইজ করি। আমি আবারও বলি, আমি খেয়াল করব ক্রিমিনাল ডিক্রিজ হচ্ছে কিনা। ক্রিয়েটের দুইটা আছে, ক্রিয়েট একটা হচ্ছে ভয় ক্রিয়েট করছে কিনা, আরেকটা হচ্ছে সেন্স ক্রিয়েট করছে কিনা, আরেকটা ডিসকারেজ করছে ফ্রম এক্সারসাইজ। সো লেট আস ফাইন্ড। আচ্ছা, সিকিউরিটি ফিচার সাচ এজ এর পরে সাধারণত থাকার কথা ম্যাসিভ মেটাল ফেন্সেস, মাল্টিপল গেটস, এই দ্য থিফ, এই সরি আমি তো ইয়া করে ফেলছি, আমার ইয়াটা পিডিএফটা আসলে আনইনস্টল করে আবার ইয়া করতে হবে। আচ্ছা, এটাকে কি লেখা আছে একটু রিড আউট করেন তো, ওটা কাজ করছে। ওকে, কাজ করছে। So fences, multiple gates, believe that these will make residents safer. আচ্ছা, সেফার এর কথা কি কিছু বলা ছিল? ফিয়ার টিয়ার এর কথা বলা আছে। আচ্ছা, এটা সেফ করবে, এটা একটা জায়গা, কিন্তু আমার এখানে কোনোটাই যাচ্ছে না, সেফ কোনো কথাবার্তা বলা নাই। সো আমি একটু নিচে যাব। ওকে, there is a little evidence. সো এই ধরনের কথা থাকলে এটাও আসতে পারে, such steps makes difference in this way, but we do know, but এই যে আমি আবার একটা ক্লু পাইলাম, বাট উই ডু নো দে মেক রেসিডেন্ট ফিল রিলাক্টেন্ট টু গো আউটসাইড। রিলাক্টেন্ট মানে কি বলেন তো দেখি? এটা স্যার অলস বোঝাচ্ছে। রিলাক্টেন্ট বলতে আপনাকে কিন্তু প্রহিবিট করছে, দুশ্চিন্তা মুক্ত স্যার। আপনাকে না, রিলাক্টেন্ট বলতে বাধাগ্রস্ত করছে। সো দেখেন, আপনি কিন্তু ভোকাবুলারিতে বলেন, রাইটিং এ বলেন, আপনি কিন্তু এই জিনিসটা বলতে পারেন যে দেখেন, কথার কথা আমি যদি দিয়ে যদি বলি, just I proposed to one of my senior colleague about a new invention or new idea, but actually I found him very much reluctant about the issue. মানে আমি তাকে কিন্তু খুব একটা উৎসাহিত দেখলাম না, এবং সে এটার ব্যাপারে খুব রিল্যাক্টেন্ট ছিল। সেইটা কিন্তু আপনারা স্পিকিং এ বলেন, রাইটিং এ বলেন, রিল্যাক্টেন্ট কিন্তু খুব ভালো একটা ওয়ার্ড। আজকে আমরা দুইটা কিন্তু ওয়ার্ড পাইলাম, কি কি জানো? রিল্যাক্টেন্ট, আরেকটা কি ছিল? আরেকটা কি ছিল ভুলে গেছি আমিও। সিটি ডুয়েলার্স, তারপর টিনেন্টস, এই শব্দগুলো আপনারা ইউজ করবেন। এর খাতে একটা নোট রাখবেন, কারণ ওইভাবে মাথায় থাকে না। এই যে আমরা ক্যাচাল পারতেছি না গল্পের মধ্যে, এগুলো পরীক্ষার হলে যে কাজ দিবে, বাকি আপনি রাত জেগে যত পড়েন এগুলো কাজ করেন। ওকে, ফাইন। তো দেখেন, মজার একটা বিষয়, আমরা এই প্যাসেজেও বাটের পরে খুঁজে পাচ্ছি, আগের প্যাসেজেও বাটের পরে, দেখছেন তো? এই যে বললাম বাট, ডাজ, হাউএভার, ওয়্যারএস অথবা অর, এগুলোর পরে আমরা খুঁজে পাই কি বললো যে রিল্যাক্টেন্ট তাদেরকে কি করে আউটসাইডে যেতে, হাঁটতে তাদেরকে কিন্তু বাধাগ্রস্ত করে। আপনি যদি রিল্যাক্টেন্টের মানেটা না জানেন, আপনি কিন্তু এটার উত্তর খুঁজে পাবেন না। তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একদম বাচ্চা মানুষের মতো পেজ দিয়ে দিয়ে পড়া দিচ্ছি। আপনারা নিজেরা যদি না পড়েন, কি বলে, আমাকে বললেন যে 50 পেজ করে দিলে খুব টাফ হয়ে যাচ্ছে। আপনাদের 7 দিন পর পর যদি আমি এটা নিই, 7 দিনে 50 পেজে কয় পেজ করে পড়া লাগে? 7 7টা 49, 7 পেজ করে, এই সরি 7 পেজ করে। তো এইটা তো একটা দিনে 7 পেজ পড়তে পারবেন না। 7 পেজ আপনার তো, আপনি 10 মিনিট লাগবে না পড়তে, কারণ আপনার 90% ওয়ার্ডই জানা। দেখবেন যে ওই 50 পেজের মধ্যে আপনার হার্ডলি 20টা ওয়ার্ড আপনার আননোন। একটু নিজেকে প্রেসার ক্রিয়েট করবেন ভোকাবুলারির জন্য। ওকে, আচ্ছা, কোন জায়গায় ছিলাম? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এই যে ডিসকারেজ করে, সি নাম্বার। কে কোনো দ্বিমত পোষণ করেন কিনা? কেউ কি ভুল উত্তর দিয়েছেন? ভুল উত্তর দিলে একটু বলেন, কারণ ওইটার থেকে শিখবো, আমরাও শিখবো, মনে থাকবে। একটু ভুল উত্তর দিয়েছেন? আচ্ছা, যদি না দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এখন আমরা খুব ঝটপট যাই, অলরেডি 10:37 বাজে। আপনারা কেউ লিভ নিতে চাইলে লিভ নিতে পারেন, বাট আসলে ফিজিক্যালি থাকলে যে অ্যাটিটিউডনেসটা থাকে, পরের দিনে সকালে আপনি যত ভিডিও দেখেন থাকবে না। বাট হোয়াট এভার, আপনারা লিভ নিলে লিভ নিতে পারেন, বাট এটা রেকর্ড হচ্ছে তো আমি এটা আপলোড করে দিব। আর আবার বলে রাখি, যারা পরে আসছেন, আমাদের আরেকটা প্যাসেজ ছিল, ওইটার ভিডিওটা একই সাথে আমি আপলোড করে দিব রাতে। ওইটা মোস্তাকিম করেছে টোটালটা। তো কিছু জায়গায় ওর সাথে আমার টেকনিকের ডিসআর্গুমেন্ট থাকতেই পারে, বাট আমি আবারও বলি যে কি টেকনিক ফলো করবেন এটা আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন, এখন আসে 34-এ একটা প্রবলেমের কথা বলছে না, উইথ সাম প্ল্যানার্স, কিছু প্ল্যানার। আচ্ছা, এখানে আমি কিওয়ার্ড কি নেব? একজন আমাকে বলেন, এ নাম্বার থেকে কি নেব? কুইক, খুব কুইক। ডিস্ট্রাক্ট,
ডিস্ট্রাস্ট আচ্ছা certain technologies communication অর্থাৎ আর আমার দরকার নেই কমিউনিকেশন। আমি যদি টেকনোলজি নিয়ে অনেক কিছু পাই তখন আমি চেক করব কমিউনিকেশন অন্য কিছু, বেশি নিলে মাথায় থাকবে না। ডিস্ট্রাস্ট যে তাদেরকে একটা প্রবলেম ছিল কিনা, যে টেকনোলজি নিয়ে বিশ্বাসযোগ্যতার কোনো প্রবলেম ছিল কিনা। তারপরে ছিল, একটু মিউট করেন ভাই, ক্রিয়েট বিল্ডিংস ইউজিং ট্রেডিশনাল কনস্ট্রাকশন। আচ্ছা ট্রেডিশনাল শব্দটা আছে কিনা আমি খেয়াল করব, ট্রেডিশনাল নিয়ে কোনো তাদের প্রবলেম কিনা। আপনি যদি বলেন যে আপনি একটা ওয়ার্ড নিবেন তাহলে কোনটা নিব, আমি বলবো ডিস্ট্রাস্ট, এখান থেকে ট্রেডিশনাল, tend to put profit before the needs of the residents। আচ্ছা আরেকটা হচ্ছে প্রফিট, আরেকটা হচ্ছে rely on the opinion of narrow range। রিলাই করছি কাদেরকে, ন্যারো রেঞ্জ। ন্যারো রেঞ্জ মানে কি বলেন তো দেখি, খুব কম সংখ্যক মানে পিপলের। সো আমরা কিন্তু এইটাও আমরা কিন্তু রাইটিং এ ইউজ করতে পারি, যে sometime the people more and more, it is also found that a narrow range of people, they argue that nowadays we got some reliefs from the air pollutions, but the research while the research finds a different finding। তো মানে আমি এই ধরনের জাস্ট একটা বললাম আর কি, হয়তো অতটা সুন্দর হয় নাই, বাট আপনারা এই যে এই ওয়ার্ডগুলা যখন আপনারা ইউজ করবেন, যাদের কাছে খাতা কলম আছে তারা একটু নোট করেন। এইগুলো আপনি যখন রাইটিং এ দিবেন, যখন স্পিকিং এ দিবেন, আপনার ব্যান্ড এমনি 0.5 করে বেড়ে যায়। সো আমরা যখন বলি এ নাম্বার অফ পিপল, যখন কম সংখ্যক বলতে চাই, বাট ফিউ পিপল আর্গু দ্যাট, তো ওইটা না বলে আমাদের তো রাইটিং এ লাগবেই এটা, যে এ ন্যারো রেঞ্জ অফ পিপল। দেখেন এটা খুব একটা স্মার্ট আর একটা শব্দ আসলে। সো আমরা সবকিছু খেয়াল করবো আর কি। তো ঠিক আছে যাই তাহলে। এখন ওকে, ইনভাইটেড এ গ্রুপ অফ লোকাল, আছে তাদেরকে ইনভাইট করলো, ইজ দ্য কনভেনশনাল মেথড। আচ্ছা ওখানে একটা কি জানি মেথড নিয়ে পেয়েছিলাম, ট্রেডিশনাল এবং কনভেনশনাল কিন্তু একই জিনিস। সো এইটা একটা হইতে পারে, কিন্তু যে আগেই বললাম যে আমাকে আবার একটু ওয়েট করতে হবে। কনভেনশনাল মেথড ফর ডিসকভারিং হোয়াট কমিউনিটি মাইট ওয়ান্ট। আচ্ছা group focuses to attend a consultation event is the conventional method for। কিন্তু এটা যে প্রবলেম, এটা কি কোনো জায়গায় বলা আছে? সো দেখেন এখানে আমরা ইয়াটা পাইলাম, ট্রেডিশনাল কথাটা পাইলাম, কিন্তু এটা যে প্রবলেম কোশ্চেনে, এটা যে প্রবলেম সে ধরনের কিন্তু কোনো লাইন নাই। আপনারা কি কেউ ডিসএগ্রি করতে চান? স্যার দি ইস্যু আছে, দি ইস্যু হিয়ার ইজ দ্যাট এটা ইস্যু, এটা দিয়ে তারা কি প্রবলেম সেটা আপনাকে বলছে। আচ্ছা আপনার কথা মেনে নিলাম, আপনার কথা মেনে নিলাম, আমি 50% কনভিন্সড, কিন্তু আমি একটু দেখি যদি 50% এর বেশি কিছু না পাই তখন আমি এটা অ্যানসার করব। ওকে এই তো থ্যাংক ইউ, এভাবে আমার সাথে বার্গেনিং করবেন। ওকে দ্য ইস্যু বলতে তো কনভেনশনাল মেথডটা নিয়ে বলতেছে তাই না। দ্য ইস্যু হিয়ার ইজ দ্যাট, ও না কনভেনশনাল, সো এটা আগে আমি নাল অ্যাভয়েড করে দেব। দ্য ইস্যু ইজ দ্যাট it is often attracts the same few voices। এই যে দেখেন the issue is that মানে কি ওই however এর মতোই, বাট ওইটাকে সেন্স করে the issue is that। এটা কিন্তু কখনোই আপনার এই কনভেনশনালকে কিন্তু রেফার করছে না। the issue is that here অন্য কিছু, attracts the same few voices with the same few wishes। আচ্ছা তারপরে আবার বার্ড পাইলাম। দেখেন তাহলে আগেরটার থেকে আমি এখনো কনফার্ম হইলাম না, তো যতক্ষণ আমি এই কানেক্টিং ওয়ার্ড গুলো পাবো ততক্ষণ আমার মানে লোভ আমি সামলাতে পারবো না। বাট তার মানে আমাকে এখানে অপশন সার্চ করতে হবে। The internet now makes it possible for others to contribute। এখনো পাইনি। A community website can be a place where local people propose ideas for making their neighborhood a better place to live। Okay, developers that pay attention to these ideas can get a cleaner picture of the things residents actually want and reduce the risk of throwing away money on things they don't। So এইখানে তো একটু তো আমি তো কনফিউজড। আমরা ডি দিয়েছি স্যার, ডি দিয়েছি।
হ্যাঁ একটু বলেন। স্যার ওই যে ফিউ ভয়েসের কথা বলছে, এটা কিন্তু একটা প্রবলেম যে রেসিডেন্টরা যেটা চাচ্ছে, তাদের ওয়ান্টিংটা যেটা, এটা করতে পারছে না কেন, যে লিমিটেড কিছু লোক সবসময় ভয়েস রেজ করে এবং একই রকম কথাবার্তা বলে, আর সেই জন্য সবারটা আসতেছে না। এবং এই জন্য এটা চারটার মধ্যে মানে আমি যদি ওয়ার্ড নাও বুঝে থাকি কথার কথা, তারপরেও একটু মনে হচ্ছে না যে 50% এটা ম্যাচ করে। যখন এরকম সিচুয়েশনে পড়বেন, কারণ আমার তো ভোকাবুলারি স্টক কম, সো আমি যখন দেখছি যে আমি আসলে এর উদ্ধার করতে পারছি না, কিন্তু কনভেনশন এটাকে, কিন্তু যা ইস্যু ইজ দ্যাট এটা দিয়ে এটাকে নাল এন্ড ভয়েড করে দিল, তো কনভেনশন আমি নিবই না। তারপর বাটের পরে আবার দেখতেছি একটা কথা, তো হয় এইটার পরে অথবা বাটের পরে আমি কিছু পেলাম না, এরকম ইস্যু। তো এইখানে আমি দেখতেছি যে ফিউ ভয়েস বলতে তো আসলে আলটিমেটলি আপনার এই যে ন্যারো পিপলের সাথে ম্যাচ করে, মানে 100% আমি আমার মাথায় আসছে না অ্যানসারটা, কিন্তু আমি 50% বুঝতে পারছি কাছাকাছি। তো যেহেতু 50% এর উপরে আমার আর কোনো অপশন আমি পাচ্ছি না। যদি এরকম হতো, মানে মাঝে মাঝে এরকম হবে যে আপনি অনেক ওয়ার্ড আপনি জানেন না তো ভোকাবুলারি, আপনার কাছে মনে হবে যে এটা বোধহয় 30% ঠিক, এটা বোধহয় 20%, তখন পার্সেন্টেজ যেটা বেশি পাবেন সেটা আপনি অ্যান্সার করে দিয়ে আসবেন। ইনফ্যাক্ট 34 ইটস এ 8 ব্যান্ড কোয়েশ্চেন, আই ক্যান, মানে এটা আমার পারসেপশন। সো আমার কাছে আপনাদের সাথে আমি এগ্রি যেটা 4 নম্বরই হবে, এবং উত্তর ওইটাই আসলে। সো ঠিক আছে, সো দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি। সবসময় যে আপনি ম্যাচ করবেন, আমি খালি এইটুকুই বুঝাইতে চাই যে আপনি 100% বুঝে একটা প্যাসেজ অ্যান্সার করবেন, নট লাইক দ্যাট। এটা আপনার ওই ক্যামব্রিজের কি বলে, আপনার ব্রিটিশ কাউন্সিলের গাইডলাইন এটা না, আপনি পড়ে দেখেন। ওরা প্রথমে বলে যে ইউ নিড নট টু রিড অল দ্য সেন্টেন্সেস এট অল। আপনার কখনো সব সেন্টেন্স পড়া দরকার নাই, কখনো সব ভোকাবুলারি জানা দরকার নেই। আপনি কিন্তু ওই যে পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। ইনফ্যাক্ট ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে, ইয়েস তো নট গিভেন এর ক্ষেত্রে আপনাকে করতেই হবে, কারণ এটা অ্যাটিটিউড দেখে আপনাকে বুঝতে হবে যে এটা আসলে কি বলেছে। এখন আসেন লাস্ট এইটা একটু তাড়াতাড়ি যাই, 44 তো 10:44 বাজে। কেউ লিভ করতে চাইলে লিভ করেন, আর যদি কেউ ঝগড়াঝাটি করতে মজা করতে পছন্দ পাচ্ছেন বা এনজয় করছেন সে থাকেন, আর আমার সাথে বার্গেন করবেন। অনেকে আছেন আপনারা যে আপনারা অ্যান্সার আমার সাথে যায়নি, আমার সাথে এখানে বার্গেন করেন, আমার তো ভুল হইতে পারে যে স্যার এটা হচ্ছে না, এটা বোধহয় এরকম হবে। সো এটা নিয়ে আমরা বার্গেন করি, কারণ আমারও ডেভেলপ হবে, তাহলে আপনারও ডেভেলপ হবে। ঠিক আছে, তো প্লিজ আপনারা হিডেন থাকেন না, তো আমার তো উত্তরটা ভুল হয়েছে, স্যার তো এটা বললো তাহলে এইটাই হবে। যদি হ্যাঁ আপনি আমার যুক্তিতে যদি কনভিন্সড হন, তাহলে আর আমার সাথে বার্গেনিং করার দরকার নাই। বাট স্টিল ইউ আর কনফিউজড উইথ মাই অ্যান্সার্স, definitely you should raise your voice so that we can have a better argument here. Okay, so এখন আমরা আসি 36 নাম্বার। 36 নাম্বার আমার কিওয়ার্ড হচ্ছে সিটি প্ল্যানার্স should travel to urban areas that are good model of development. তো তাদের আরবান এরিয়াতে যাওয়া উচিত যেটা কিনা গুড মডেল। তো স্বাভাবিকভাবে আমরা ধরে নিই যে আমরা লাস্ট অ্যান্সার করছি কত ইয়ার থেকে, আপনার হচ্ছে 5 নাম্বার থেকে, তাই না? তো এটা আমরা দেখলাম যে প্যাসেজটা খুবই ভদ্র, সে সিকোয়েন্সে মেইনটেইন করতেছে এবং উল্টাপাল্টা নাই। আমরা ধরেই নিব এটা এখান থেকে শুরু হবে যদি কিওয়ার্ড নাও খুঁজে পায়। আচ্ছা, তো এই যে তারপরে দেখেন স্টার্টিং এ আরবান কথাটা পেয়ে গেলাম। তো আরবান এখানে কি বলছে, successful development is taking place in many urban areas around the world, and the city planners have a duty to see for themselves the transforming effect this can have on residents lives. So এখানে তো বলতেছে যে এটা তাদের একটা ডিউটি, যে আসলে তাদেরকে ওই জায়গাগুলো দেখা, কোনটা আরবান এরিয়া যেখানে কিনা ডেভেলপমেন্ট সাকসেসফুলি হচ্ছে। সেটা তাহলে কি হবে? আপনারা কি ইয়েস দিয়েছেন? কেউ ইয়েস না দিয়ে থাকলে বলেন আমাকে। এটা তো ইয়েসই, ঠিক আছে। এটা কোন আর্গুমেন্ট আছে? ওকে, এখন নেক্সটটা হচ্ছে যে আমরা নট গিভেন দিয়েছি, সো এই কম্পারিজনটা আছে কিনা একটু দেখতে হবে। তো ইট ইজ ইজিয়ার। স্যার 36 নাম্বারটা আমরা যখন দেখছি যে ইয়েস করি, কিওয়ার্ড গুলো সবগুলো যেন আমরা ওখানে পাই, তখন ইয়েস হয়। হ্যাঁ, কিওয়ার্ড তো ডেফিনেটলি পাচ্ছেন। এক্স্যাক্টলি আপনার অ্যাজাম্পশন 70 to 60% বা 80% ঠিক আছে, কিন্তু যে যদি প্যাচ মারা থাকে, কোন এক জায়গায় একটা মডিফায়ার যোগ করে দিবে, তখন তার ইয়েস বলতে পারবেন না, তাই না? বাট জেনারেলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওই একটা স্যার ওখানে কি ট্রাভেলার বলেন? স্যার ট্রাভেলার কথা কি বলা আছে? সিটি প্ল্যানার্স ট্রাভেল করবে,
চেকিং স্যার ভিজিট আছে পরের লাইনে স্যার আরেকটু পরে around the planners at the there is duty no to see better way to do এখান থেকে আমি ধরতে পারি। তারপর আপনি যদি কনফিউজ থাকেন আপনি একটা লাইন যাইতে পারেন। সো নরমালি আপনি যেটা বললেন যে আপনি মোস্ট অফ দ্য কিওয়ার্ডস আপনি এখানে পাচ্ছেন, সো বেসিক্যালি আপনি বোধহয় প্র্যাকটিস আগে করেছেন। সো আপনি একটা খুব ভালো কিন্তু ট্রিক বলেছেন যে যখন আমরা মোটামুটি ওয়ার্ডগুলো খুঁজে পাই, যদি আপনার টাইমও না থাকে যে মডিফাইড খুঁজে পাচ্ছেন না, বেসিক্যালি আসলে ওইটা 80% ক্ষেত্রে কিন্তু ইয়েস হয়ে থাকে, হ্যাঁ, যদি আপনি খুঁজে না পান। আর দুই একটা থাকবে ট্রিকি যেটা আসলে 8 ব্যান্ড 9 ব্যান্ড কোশ্চেন মাঝখানে আপনাকে মডিফাইড যোগ করবে, সো ওইটা আপনি পারবেন না। তো এখানে মোটামুটি আমি শিওর। হ্যাঁ, তারপরেও আপনি যদি একটু কনফিউজ থাকেন, আপনি কনফিউজ হতেই পারেন, তখন আপনি আরেকটু যদি নিচে যান দেখেন পারেন কিনা। আমি নিচে কতটুকু যাব, নিচে যাব ততটুকু যতক্ষণ আমি যে এটাকে ব্লক করব। সেজন্য আমার কাছে দুইটা কিওয়ার্ড নেওয়া দরকার ছিল, একটা হচ্ছে নিউ নেইবারহুড আর একটা পরেরটা কি কার ড্রাইভার। এই পর্যন্ত আমি সার্চ করব। তো কার ড্রাইভার কোন জায়গায় আছে দেখেন, নেইবারহুড এই জায়গায় দেখেন। আর একটা হচ্ছে কার ড্রাইভার সিনোনিমও থাকতে পারে, আবার কার ড্রাইভারও থাকতে পারে। কার ড্রাইভার তো মনে হচ্ছে নাই, না সরাসরি কার ড্রাইভার নামে না। ও ওই যে কার আছে, কার শব্দ আইডিয়া অফ কার্স। কার যেহেতু পাচ্ছি না, ওই ওরা তো ডিরেক্ট কার ইয়েস নট গিভেন তো ডিরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড থাকবে না। ওই সিনোনিম বা 20% যদি ওটা ম্যাচ করে ওটা কাউন্টে রাখবেন, আগে মানে ফেলে দিবেন না। তো আমি এই জায়গাটুকুর মধ্যে আরেকটু খুঁজবো, বেটার ওয়ে টু ভিজিট, এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে। তো আরো ক্লিয়ার হয়ে গেলেন আর কি। এখন পরেরটাতে আমি যাই, পরেরটাতে কি বলছে, মানে এটা মনে রাখেন, খুব নাইস একটা ইয়া বলেছে যেটা আমি ভুলে গেছি আপনাদেরকে বলতে। আসলে মোস্টলি ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে যখন ম্যাক্সিমাম কিওয়ার্ড গুলা থেকেই যায়, আপনি অত পড়ার টাইম নাই, আপনি দেখছেন যে না এখানে সিটি প্ল্যানারের কথাও আছে, এখানে আরবান এরিয়ার কথা বলছে, গুড মডেলের সিনোনিম হচ্ছে ডেভেলপমেন্ট করছে, এগুলো এক্সাম্পল। সো এটা ডেফিনেটলি ইট শুড বি ইয়েস। 80% ক্ষেত্রে আপনার অ্যান্সার ঠিক হবে। পরেরটা, ইট ইজ ইজিয়ার টু প্ল্যান an entire, আবার প্যাচ লেগে গেছে দেখি, এটা কি লেখা আমার ইয়াটা আসলে কালকে আরেস্ট করতে হবে দেখি। কিছুটা মাউসের সমস্যা বুঝতে পারছি না, হোয়াটএভার। It is easier to plan an entirely new neighborhood than redevelop an existing one. অর্থাৎ যদি বুঝতে পেরেছেন আপনারা, এক্সিস্টিং ওয়ান এর চাইতে আমার কিন্তু নিউ ডেভেলপ করা কিন্তু খুব সহজ। যেমন অনেক কোম্পানি আমরা দেখি, প্রাইভেট কোম্পানি, বড় বড় মাল্টিন্যাশনাল, তারা কিন্তু ফ্রেশ গ্রাজুয়েট খুঁজে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমাকে যদি কোনো একটা মিশন দেন ডিএই, যে হ্যাঁ তুমি এই একটা মিশনে তুমি কাজ করো, মানে পজিটিভ মিশন বলতে মারামারির কথা না, কোনো একটা ডেভেলপমেন্ট কাজ বা কোনো একটা প্ল্যানিং এর, আমি কিন্তু একদম ফ্রেশ যারা জয়েন করছে 38 ব্যাচের, আমি ওদেরকে নিব। কারণ কি, ওদেরকে ডেভেলপ মানে ইয়া করাটা সোজা, নারিশ করাটা সোজা। আসলে যে কোনো জিনিসই তাদের মেন্টালিটিটা চেঞ্জ করা যায় না তখন। সো এটাই বলছে যে আসলে রিডেভেলপ করার চাইতে আপনার হচ্ছে এন্টায়ারলি একটা নিউ নেইবারহুড, এটা কিন্তু আপনার এটা অনেকটা এস্টাবলিশ করা সোজা। আসেন দেখি কিছু পাই কিনা এই ধরনের কথাবার্তা। নেইবারহুড তো এখানে আছে, দিস মাইট বি নেইবারহুডস কনস্ট্রাক্টেড ফর দ্য ফার্স্ট টাইম or developers might have transferred what was already here. আচ্ছা, এটা তো ক্লিয়ার হইতে পারলাম না, এটা একটু দেখি, এটা একটু বেশ আমার কাছে জটিল মনে হচ্ছে। একটু জটিল মনে হচ্ছে, আমি যেটা খুঁজে পাচ্ছি না, যে এটা তো খালি বলছে যে নেইবারহুড এর কথা, কিন্তু কম্পারিজনটা আমি দেখতে পাচ্ছি না। কম্পারিজন নাই স্যার। এবং পরে আমি আবার পরের কোশ্চেনের কিওয়ার্ডে চলে আসছি, সো এখন আমি কি অ্যানসার করব? নট গিভেন স্যার, ডেফিনেটলি নট গিভেন। সো দিস আর দ্য ট্রিক্স অ্যাকচুয়ালি। সো দেখেন চোখ কান বন্ধ করে মেরে দিল, আমি কিন্তু উত্তর দেখে যে বলছি আপনাদেরকে এই যে কম্পারিজন গুলো নট গিভেন দিতেন না, এটা আমি সারা জীবনই করব, যতগুলো আপনাদের সাথে সলভ করব। প্রশ্ন পাইলে আমি কম্পারিজন দেখে নট গিভেন দেব। ওকে, in future planners must think about the needs of car drivers as they design urban areas. ও ভালো কথা, আরেকটা জিনিস বলি, আমি যেভাবে রিড আউট করছি এটা হচ্ছে আমার স্টাইল, এবং আমিও দেখেছি কয়েকটা সাইট থেকে, আপনারা রিড আউট করলে এইভাবে রিড আউট করবেন যেন আপনার মাথার মধ্যে জিনিসগুলো হিট করে। আপনি যদি জেনারেলি পড়েন
in future planners must think about the needs of car drivers. এটা চাইতে আপনি যদি এইভাবে পড়েন, in future planners must, এই জায়গায় যদি প্রেসার দেন আপনার মাথার মধ্যে ঢুকে যায় যে মাস্ট। সো এই যে মডিফায়ার মাস্ট think about the needs of car drivers as they design urban areas. So যখন ডিজাইন করতেছে আরবান এরিয়া নিয়ে তাদেরকে মাস্ট কার ড্রাইভারের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে? সো ওই জায়গাগুলোতে আপনারা নিজেরাও এমফাসিস দিবেন সো দ্যাট ওটা মাথার মধ্যে কিন্তু ভালো মতো ঢুকবে আর কি। তো আসেন, কার ড্রাইভার তো পাইনি, কার পাইছি, তো এখন আমি কত দূর যাব এটা ব্লক করি আগে। আসেন, ব্লক করতে গেলে পরের কিওয়ার্ডটা কি একটু বের করে নিই। It is development, housing, it is কালচারাল ভেন্যু, social, oh sorry কালচারাল ভেন্যু, আমি তো 40 চলে গেছি। কালচারাল ভেন্যু, সোশ্যাল ইয়া পাইলাম যেহেতু একবারে দুইটাই নেই, তাহলে ব্লক করে ফেলি আগে, পরে অ্যানসার খুঁজবো। কালচারালটা পাওয়া গেছে, at the heart of the development should be at cultural area। তারপরে আরেকটা কি পাইলাম জানি, আরেকটা হচ্ছে আপনার সোশ্যাল কিছু একটা, সোশ্যাল ডাইভার্সিটি লাস্টেই তো থাকবে ওটা যেহেতু ইয়া। সো এটা কমিউনিটি হতে পারে, আর একটা হতে পারে ফ্যামিলি হতে পারে, যেহেতু এক্সাক্ট ওয়ার্ড পাচ্ছি না। সো ওকে, আমার তাহলে আমি কিন্তু ব্লক করে ফেলছি অলরেডি। আমার এইটুকুর মধ্যে খুঁজবো, আসেন খুঁজি। কার ড্রাইভার থাকুক না থাকুক, এইটুকুর মধ্যে আমি পাবো। ইন either case the idea of cars determining urban planning and indeed the whole concept of private car ownership, okay, it is now outdated and must be abandoned. Sorry, ভুল করে কেটে ফেললাম। abandoned মানে কি? পরিত্যাগ। হ্যাঁ, সো এখানে কিছু একটা বলতেছে যে এটা পরিত্যাগ করতে হবে না, আমার এটা কাজ করছে না। সো যদি পরিত্যাগই করতে হবে, আর এখানে কি বলছে আমাকে, কি বলেছে? মাস্ট থিংক। সো এটা তো আমার একটা ভুল হয়ে গেছে, আমার একটা ভুল হয়ে গেছে আসলে। এটা হবে কি হবে এটা? নো স্যার, আমরা নো দিয়েছি স্যার। হ্যাঁ, নোই হবে, ঠিক আছে। এখন আসলে কালচারাল ভেন্যুর কথা কি বলছে? কালচারাল ভেন্যুস নিড টু টেক সেকেন্ড প্লেস, এই যে এই মডিফায়ার খেয়াল করতে হবে, সেকেন্ড প্লেস টু রিটেল অপরচুনিটিস। রিটেলের নিড টু টেক সেকেন্ড প্লেস টু রিটেল। রিটেলে আমাদের এটা হচ্ছে কালচারাল ভেন্যুটা সেকেন্ড প্লেসে থাকবে রিটেল অপরচুনিটিস এর চাইতে আর কি। ওকে, সো আসেন cultural areas, acha, in the heart of the development should be the culture providing venues of art, musical trades, retail কথা কি বলা আছে নাকি? shopping should be, আচ্ছা দেখেন, রিটেল কথা পাচ্ছি না। তো রিটেল বলতে তো কেনা বেচা হাবি যাবে, এটা তো মিন করে কিছুটা। শপিং ধরে নিলাম, আর এট দা হার্ট, ওই যে দোকানপাট করবেন বা কেনা বেচা করবেন, ওইটার এট দা হার্টে থাকবে কি? কালচারাল এরিয়া থাকবে। এটাই তো বোঝাচ্ছে ভাবে আসলে, মানে যতটুকু বোঝা যাচ্ছে। তো সেই হিসাবে আপনার অ্যান্সার কোনটা আসে? সেই হিসাবে আপনার এটা তো, তাহলে এটা কি হবে? নো হবে। নো হবে। পরীক্ষার খাতায় আবার ফলস লিখে আসেন না, কারণ এটা ইয়েস না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। এটা হচ্ছে 38 নিয়ে স্যার, ওখানে কার ওনারশিপ নিয়ে কথা আছে, কার ড্রাইভার নিয়ে কিন্তু কোনো কথা নাই স্যার। Car driver, in future planners must think about the needs of car drivers as they design urban areas. আচ্ছা আসেন দেখি, এটা একটা ভালো আপনি একটা পয়েন্ট রেজ করছেন। না থাকলে নট দিবেন। হ্যাঁ, দাঁড়ান। In either case, the ideas of car determining urban planning and indeed the whole concept of private car ownership is now outdated and must be abandoned instead of must make it easier. Acha, must make it easier to people meet the pedestrian zones and community access. এখন এই জায়গায় আপনার কথা ঠিক আছে, প্রাইভেট কার ওনারশিপ এন্ড ইট ইজ স্যার এখানে তো এখানে বলছে আর ড্রাইভার তো স্যার সিনোনিম হিসেবেই মানে সিনোনিম। তারপরেও ওটাও 100% যায় না, তারপর আরো কোনো বেটার ওয়ার্ড আছে কিনা এটার মধ্যে? নিডস অফ কার অ্যাজ দ্য ডিজাইনার। আচ্ছা, আপনাকে আগেই বলেছি যে
স্যার বলেন। এখানে কোশ্চেনটা কিন্তু কার ড্রাইভার বা ওনার ফ্যাক্ট না, এখানে হচ্ছে যে যাদেরই গাড়ি আছে বা গাড়ি চালায় তাদের জন্য যে নেসেসিটি গুলো সামনে লাগবে, যে প্রয়োজনীয়তা গুলো, সেগুলোর বিষয়ে মানে মাস্ট থিঙ্কিং করবে কিনা। আর ওখানে বলতেছে তো এখনো থিঙ্কিং তো করেই নাই, যেটা আছে সেটা আউটডেটেড এবং অ্যাবান্ডন করতে হবে, সেই হিসাবে এটা ঠিক আছে স্যার। আমি আপনাদের সাথে একমত। তারপর আপনারা একটু এটার অ্যানসার গুলো দেখেন, কারণ আমি এখনো আমার অ্যানসারে আমি স্ট্যান্ড করছি এই কারণে যে এটা হচ্ছে ইয়েস তো নট গিভেন, এটা হচ্ছে অ্যাটিটিউড রিলেটেড আপনাকে অ্যানসার করতে হয়। তো যেখানে কার ওনারের কথা আমি বলবো পরিত্যাগ করব, তো সেইখানে তো আমার এটার দরকার নাই। এটা ইয়েস নো নট গিভেন এর ওই ওই কি বলে সরি ট্রু ফলস এর মতো কিন্তু না। এটা আপনাকে ইয়াটা বুঝতে হয়, মানে ওই সিনোনিম বলতে সরি অ্যাটিটিউডটা। সো আপনার সেই হিসাবে এটা দ্যাটস দ্য ডিফারেন্স। সেই কোশ্চেন দিয়ে স্টিল আই এম কনভিন্সড মানে আমার অ্যানসারে যে এটা। তারপর আপনারা একটু সার্চ দিন ইন্টারনেটের অ্যানসারে তো পাবেন। স্যার আমি এটা আনসার দেখেছি স্যার, এটা নো হবে। ওকে, তো দ্যাটস ফাইন। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস নট গিভেন। সো ইয়া দ্যাটস দ্য থিং। আপনি তো ভালো একটা প্রশ্ন করছেন। এই যে এই ঝগড়াঝাটি গুলাই কিন্তু কাজে দিবে পরীক্ষায়, ট্রাস্ট মি। আপনি 5টা প্যাসেজ সমাজ সলভ না করে যতটুকু না গেইন করতেন, আপনি যে আজকে যেটা আমাদের সাথে 14 জন আছেন, তো এই 14 জন যদি শুনে থাকেন, এটা আপনাদের জন্য হিউজ ইম্প্যাক্ট ফেলবে, দেখবেন অনেক কনফিডেন্স পাচ্ছেন। ওকে, এখন হচ্ছে লাস্টটা, ইট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা কিন্তু অনেকে ইম্পর্টেন্ট বলেন, ইম্পর্টেন্ট কিন্তু বলবেন না। এটা একটু সার্চ দিবেন গুগলে, ইয়ার উচ্চারণটা দেখবেন, এটা হচ্ছে ই এবং এর মাঝামাঝি আসলে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে কিন্তু আপনারা জানেন, ওই যে যারা ভেটেরিনারি ওরা খুব ভালো জানে, মানে যার হচ্ছে কি বলা যায়, যার প্রোডাকশন ক্ষমতা নাই তাকে ইম্পর্টেন্ট বলে। আমরা অনেক সময় বলি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে আমার, এটা একটা ইম্পর্টেন্ট লোক ভাই। ওটা দিয়ে তাহলে কি বুঝাচ্ছেন আপনি? আমরা আর ইম্পর্টেন্ট বলবো না, আমরা বলবো ইম্পর্টেন্ট। যেন শব্দটা থাকে, ঠিক আছে? এটা স্পিকিং এর সময় কিন্তু খেয়াল করবে অনেকে, আপনি খেয়াল করেন। সো এই যে আরেকটা জিনিস শিখলাম, ইম্পর্টেন্ট না, আমরা ইম্পর্টেন্ট। মানে ই আর আমি যতটুকু দেখেছি, আমি বলে হতে পারি ই আর হচ্ছে এ দুইটার মাঝামাঝি প্রথমে আসবে এ, তারপর ফোর জিনিসটা যেন থাকে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলবেন। অ্যাকসেন্টের জন্য কি স্যার নাম্বার কাটা যায়? এটা কাটা যায় আপনার হচ্ছে ইয়ার জন্য, আপনার স্পিকিং এর জন্য ডেফিনেটলি, আপনার প্রোনাউন্সিয়েশন মানে যদি স্যার আমি জানতে চাচ্ছিলাম যে স্যার একটা তো হচ্ছে অ্যাকসেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে তো অবশ্যই আমার মার্কস বাড়বে, কিন্তু যদি হচ্ছে ঠিক না হয় মার্ক কি রিডিউস হবে কিনা? ওইটা এখন তো কিছু জিনিস থাকে যে আপনি আসলে এটা এক্সামিনের উপর ডিপেন্ড করে, বাট জেনারেলি সবসময় তারা এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটাই করতে বলে, এটাই তো মানে নিয়ম। তো দ্যাটস হোয়াই এটা ফলো করা উচিত। আপনি নরমালি দেখেন, আপনি যদি কাউকে বলেন যে দিস গাই ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি বলেন, মানে যদি যদি এটা জেনে থাকে সেটা মিটি আসবে, তাই না? ওই যে আমরা বলি না যে ছেলে খুব স্মার্ট, তো স্মার্ট তো দুই রকমের আছে, সো বি কেয়ারফুল আর কি। আর নরমালি আপনারা যখনই কোনো জিনিস স্পিকিং এর জন্য ট্রাই করবেন, একটু গুগলে সার্চ দিয়ে এটা প্রোনাউন্সিয়েশনটা দেখে নেবেন। ওই যে আমি বললাম ডেভেলপ, আমরা কি বলি ডেভেলপ করছি, তাই না? সো একটু এগুলা দেখে নিলে কি, একবার ভুল শিখলে তখন আর ওইটা চেঞ্জ করা যায় না, কিন্তু ওইটা কারেকশন হয়ে যায় যদি আপনি একবারে প্রথম থেকে দেখে নেন। যেমন ডেভেলপমেন্টস, হ্যাঁ, তো সোশ্যাল, তারপর হচ্ছে বেসিকলি, ঠিক আছে, আমরা বলি বেসিক্যালি, তাই না? কালচারাল, আমরা বলি কালচারাল। সো এই জিনিসগুলো একটু দেখে নিলে এখন থেকে প্র্যাকটিস করলে আর এরকম হবে না ইনশাআল্লাহ। ওকে, সরি, মানে দেখার চেয়ে বেশি আসলে মনে হয় প্র্যাকটিসটা করলে প্র্যাকটিস তো বটে, আপনি না দেখলে তো এটা লার্ন করবেন কি করে? আপনি ওই সোজা কথা যেদিন যেটা স্পিচ দিবেন, যে টপিক নিয়ে, ওটার যেটা রাইট আপনি যে করবেন আগে, যদি বাসায় প্র্যাকটিস করেন প্রত্যেকটা চেক করে নেবেন, এরকম গোটা 10 রাইট আপ চেক করলে আপনার আর পরে ইয়ে করা লাগবে না, হোয়াটএভার। এখন লাস্ট কোশ্চেনে আসি। It is important that new housing developments encourage social diversity. এনকারেজ করে কিনা সোশ্যাল ডাইভার্সিটি? কি অ্যানসার পাইছেন আপনারা? আমি তো তাহলে শপিং এর পর থেকে ইয়েস দিয়েছিলাম। should be prioritized. আচ্ছা, finally planners must oblige to create, আচ্ছা create এবং must, তার মানে এমফাসিস দিচ্ছে দেখে, within the same neighborhood different types of homes for wealthy professionals, for families, for the elderly and for মানে একটা সোসাইটি সজাগতা ক্রিয়েট করতে বলতেছে, একটা কমিউনিটি ক্রিয়েট করতে বলতেছে। সো এটা তো পজিটিভ কথাবার্তা। সো এটা হচ্ছে আপনার কে, এটা হচ্ছে, এটা তো তাহলে ইএসসি হচ্ছে।
সো এই তো মোটামুটি আজকে সলভ এইটুকুই। আর আরেকটা যেটা প্যাসেজ ছিল ওইটা সলভ আমি আপনাদের একই সাথে দুইটা আপলোড করে দেবো, একটু দেখে নেবেন। আর ওইটা বোধহয় ভিডিওটা একটু লেট থেকে শুরু হয়েছে, মুস্তাকিমের ভিডিওটা প্রথম 10 মিনিট হয়তো ব্ল্যাক দেখবেন, সো আপনারা ভেবেন না যে বোধহয় রং ভিডিও আপলোড করছে। তো 10-12 মিনিট পরে থেকে আপনারা ওইটা কাউন্টিং শুরু করেন। আর এরকম যদি গোটা 10 প্যাসেজ করতে পারেন, ইন অ্যাডিশন যদি আপনি, কারণ আমার টার্গেট হচ্ছে যে ইয়েস ও নট গিভেন টাচ করা, যেমন আজকে করলাম আমি কিন্তু টার্গেট করে করে প্যাসেজ সিলেক্ট করছি। এখানে আগে করেছি ফিল ইন দা ব্ল্যাঙ্কস নরমাল ছিল, এটাতে হচ্ছে আমার বক্স দিয়ে করা। তারপরে আগে করিয়েছি ট্রু ফলস নট গিভেন, এইটাতে আজকে করাইলাম হচ্ছে ইয়েস ও নট গিভেন। তারপরে আরেকটা করাইলাম কি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এরপরে ডিফারেন্ট টাইপ যদি কোনো কোশ্চেন পাই সেটা নিয়ে আমি প্যাসেজ দিব। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আর একটু ভাই এফোর্ট দিতে হবে, কারো যদি পরীক্ষার ডেট ফিক্স করে থাকেন একটু নিজেকে প্রেসার দিবেন। ওই প্যাসেজটা কি স্যার, মানে রেকর্ডটা স্যার আমি বুঝতে পারিনি, আরেকটা প্যাসেজ ছিল ওইটা আমি এটার সাথে এটা এখন করাচ্ছি না, ওইটা রেকর্ডেড আছে ইউটিউবে। ঠিক আছে? ওইটা আমি আপলোড করে দেব। তো ওইটা দেখবেন যে শুরু হতে 8-10 মিনিট পরে থেকে শুরু হয়েছে। আপনি ভিডিওটা যখন প্লে করবেন 8-10 মিনিট পরে থেকে শুরু হবে। আপনারা আগে প্রথমে মনে করেন না যে এটা বোধহয় নাই আর কি। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আর একটু প্রেসার দিতে হবে। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। সেটা হচ্ছে দুটো বাকি সবাই লিড নিতে পারেন যারা ডিসকাশনে আগ্রহী না। আর আপনাদের যদি যে কোনো মডিউল নিয়ে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। বলেন। হ্যাঁ স্যার সেটা হচ্ছে নট গিভেন তখনই আমরা ইউজ করব, কম্পারিজন থাকলে মাস্ট আমরা নট গিভেন এটাকে ই করে নেব, ধরে নেব যেটা নট গিভেন হতে পারে। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন, ইয়েস ও নট গিভেন দুইটাতে। আর স্যার যদি কানেক্টিং ওয়ার্ডস থাকে, যেমন অপোজিট ডিরেকশনের যে ওয়ার্ডগুলি আছে অন দ্য আদার হ্যান্ড, হাউভার, তো সেই ক্ষেত্রে স্যার বললেন যে এর আশেপাশে আনসারটা থাকবে। এক্স্যাক্টলি। আর স্যার ইয়ার ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখবেন, লিসনিং এর ক্ষেত্রেও তাই। হ্যাঁ বলেন। লিসনিং এর ক্ষেত্রে স্যার আরেকটা যে জিনিস বলতে চাচ্ছি, আমার যে প্রবলেমটা হচ্ছে আমি যখন এক্সারসাইজ করতে যাই রিডিং প্যাসেজ, তো সেই ক্ষেত্রে প্রায় আমি আপনি যেভাবে স্যার একদম স্ক্যানিং করছেন বা স্ক্যানিং করছেন, আমার হয়ে যায় রিডিং। যে যখন আমি কোনো কিছু বুঝতে পারি না তখন আমি রিডিং এ চলে যাই, বাট আমার টাইম স্যার ওয়েস্ট হয়ে যায়। আবার বলেন বুঝি না। আমি যখন স্যার আনসার গুলি খুঁজি, যেমন স্ক্যানিং করি বা স্কিমিং করি, হ্যাঁ, যখন আমি আনসারটা পাই না কোনোটা, তখন আমি রিডিং এ চলে যাই প্যাসেজে, বাট এটা মনের অগোচরেই হয়ে যায়। তো বাই দিস টাইম আমার টাইম দ্রুত শেষ হয়ে যায়। এটা একটা প্রবলেম স্যার। ওই যে আমি বললাম যে মায়া হাজারিকার নাম শুনছেন? আমাদের হচ্ছে আগে অভিনয় করতো। জি স্যার। একজন অ্যাক্ট্রেস ছিল আর কি, মায়া হাজারিকা, নেগেটিভ রোলে সে অভিনয় করতো। তাই মজা করে বলি যে মায়া হাজারিকার নামটা মনে রাখবেন যখন রিডিং সলভ করবেন, কারণ আপনাকে মায়া ত্যাগ করতে হবে। আমি তো আপনাকে বলেই দিচ্ছি যে আপনার যদি এখন স্ট্যান্ডার্ড হয়ে থাকে 6.5, আপনি তো 13টা প্রশ্ন এমনি আপনাকে ছাড়তে হবে। আর যে আপনি ব্লক করবেন, আমি যার জন্য ব্লক করে করে শেখাচ্ছি। আমি যদি এটা এখানে খুঁজে না পেতাম আমি তো পরেটা তো যেতাম না রে। এই আইডিয়াটাও নতুন স্যার। হ্যাঁ, সো এই ব্লক করে করে নেবেন। ব্লক যদি না করতে পারেন আপনি রিডিং ও ভালো করবেন না, স্পিকিং ও ভালো করবেন না। স্পিকিং আমি লিসনিং আপনি একটা কোশ্চেন ধরে থাকবেন, 5টা কোশ্চেন চলে গেছে আপনি ঠিকই পাবেন না যদি আপনি ব্লক করা না শিখেন। ঠিক আছে? পরে যে আপনি 21-এ বসে আছেন, কোশ্চেনে চলে গেছে 27, তখন আপনি মাথা কান্নাকাটি করবেন, পরীক্ষার হল থেকে বাইরে মানে নিজেকে নিজে লাথিও মারতে পারেন। হ্যাঁ, সো ব্লক করাটা শিখতে হবে। স্যার আমার লিসনিং, হ্যাঁ বলেন। ওকে, আমি একটু শেষ করি স্যার। এটা হচ্ছে আমি যখন রিডিং প্যাসেজ গুলি আমরা কারেক্ট করি, সেটা ম্যাচিং হোক বা হেডিংস গুলি হোক, এখানে স্যার দেখা যায় 7টা কোশ্চেন থাকলে কখনো 4টা হয়, কখনো 3টা হয়, কখনো 5টা হয়। টোটাল স্যার কারেকশন বা কারেক্ট করাটা স্বাভাবিক, সিম্পল। আপনি এটা ধরেই নেবেন আপনি যে প্যাসেজটা করছেন এটা হয়তো 3 নাম্বার প্যাসেজ, এটা হতে পারে টাফ প্যাসেজ। আপনি তো একটা প্যাসেজে তো 5টা 6টা তো পারবেনই, বাকিগুলোতে হয়তো ভালো করবেন। একটা অপশন গেল। আর একটা অপশন হচ্ছে আপনার ভোকাবুলারি দুর্বল। আপনার এটার জন্য ওই যে আমি যেটা বলেছি বাংলা বই A to Z, আপনাকে ভাই এটা 2 to 3 টাইমস আপনাকে শেষ করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে যখন আপনি মাথার মধ্যে থাকবে তখন আপনি এগুলা আপনার তখন স্কোর এমনিতে 1 বেড়ে যাবে সোজা কথা। তা আপনি যেটা বলতেছেন যে আপনি আসলে খুঁজতে যে আপনি অনেক সময়
আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না। কথার কথা যে রিল্যাক্টেন্ট শব্দটা, এটা যদি মানে না জানেন আপনি 33 নম্বরের, আপনি তো পরেরটা খুঁজতে যে আপনার মাথা খারাপ, ওকে ফাইন, আমি রিল্যাক্টেন্ট পাইনি, আমি আরেকটা ব্লক খুঁজবো। সো ওই যে মায়া হাজেরিকার কথাটা মনে রাখবেন, যে তার মায়াটা ত্যাগ করতে হবে আপনাদেরকে। আপনি 40টা অ্যান্সার করবেন না, আপনাকে ওই আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। আর আপনি তখনই কনফিডেন্টলি করতে পারবেন, আমি আবার বলি সবার জন্য, সেটা হচ্ছে যে আপনাকে ওই যে বাংলা ভোকাবুলারি বই যেটা ইংলিশ টু বেঙ্গলি, ওটা টোটালটা 2 to 3 টাইমস শেষ করবেন, এরকম আমার সাথে প্যাসেজ করবেন 8-10টা, এবং ক্যামব্রিজের আপনি 5 to 15 টোটালটা সলভ করবেন। পরীক্ষার আগের সপ্তাহে আপনি টেস্ট প্লাস 3টা সলভ করবেন। এই প্যাকেজ যদি আপনি কমপ্লিট করতে পারেন, আমার তো মনে হয় না যে আপনাকে 7 এর নিচে দেওয়ার কোনো স্কোপ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন। ইয়া স্যার, জি স্যার আমার হচ্ছে লিসনিং এ একটা সমস্যা হয় একদম, মানে এই পর্যন্ত যতগুলা করেছি প্রত্যেকটাতেই আমার এই সমস্যা। যে স্যার ম্যাপিং যে সেকশনটা থাকে, ম্যাপিং বা ম্যাচিং এরকম তো থাকে, তো স্যার আমার যদি ম্যাপিং এর ওই জায়গাটা আমি ভালোভাবে পার করে যেতে পারি, তাহলে হচ্ছে স্যার আমার এভারেজ সবসময় হচ্ছে মানে মিনিমাম 30 আপ থাকে। ম্যাপ যেটা ম্যাপের ইয়া থাকে, ডিরেকশন থাকে, তাই তো? জি জি স্যার, মানে ওইটা যদি আমি ওই সেকশনটা যদি আমি ভালো করে ধরতে ওইটা আমি পারি। বলি এখন আপনাকে, মানে আপনি জানতে চাচ্ছেন এটা কিভাবে ইমপ্রুভ করবেন, রাইট? না স্যার, মানে ইমপ্রুভের চেয়ে বেশি হচ্ছে স্যার, কিন্তু আমি দেখতেছি যে আমি যদি স্যার কোনো কারণে সাপোজ সেকশন 2 তে আসলো ম্যাপিং, আমি যদি স্যার ওখানে প্রশ্ন মিস আউট করি বা ধরতে না পারি, পরবর্তীতে আমি হচ্ছে কিছুতে আর কনসেন্ট্রেশনটা রাখতে পারি না, তখন আমার একদম 30 নেমে দেখা যায় 24 23। ওই যে মায়া হাজারিকার কথা মনে রাখবেন, ঠিক আছে? জি সেক্ষেত্রে কি আমি স্যার স্কিপ করব কিনা, কারণ ওইটা ছাড়াও তো স্যার আমার 30 স্কিপ হচ্ছে। কি, আপনার তো ইউ হ্যাভ নো আদার ওয়েজ বাট স্কিপ, আপনাকে তো স্কিপ করতেই হবে, আপনি তো ব্লক করবেন না। আপনার প্রথমটা কথার কথা, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, আপনার এইটা হচ্ছে আপনার ধরেন যে কি বলবো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো নিয়ে আলাপ আছে আপনার হচ্ছে কোশ্চেন নাম্বার 31, 32, 32 তে আছে আপনার হচ্ছে জ্যাকফ্রুট নিয়ে আলাপ, 33 তে আপনার হচ্ছে পাইনঅ্যাপেল নিয়ে আলাপ, ঠিক আছে? তো এখন আপনি কান খাড়া করে আছেন 31 নম্বরে, ম্যাঙ্গো নিয়ে কথাটা বলছে, ম্যাঙ্গো কথা বলছে, আপনি তো ম্যাঙ্গোর কথা ধরতে পারলেন না, কিন্তু আপনি বুঝতে পারছেন যে জ্যাকফ্রুটে চলে গেছে, সো ড্রপ ইট, জ্যাকফ্রুটে যান। আপনি জ্যাকফ্রুটে ধরতে পারেন না, আপনি এখনো ম্যাঙ্গোতেই আছেন, কিন্তু আপনি হঠাৎ শুনলেন সে পাইনঅ্যাপেল চলে গেছে, ড্রপ দিস টু, ড্রপ দিস টু, আপনি এখান থেকে অ্যান্সার শুরু করেন। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। এবং ওই যে ওইটা নিয়ে আমি একটা সেশন করব, প্ল্যান আছে আমার, বিশেষ করে ম্যাপটা নিয়ে। ম্যাপে আমি এই যে আমাদের ম্যাপটা কি ছেড়ে দিব? না না, কি বলেন, ম্যাপেই তো আপনার পয়েন্ট 6টা থাকে স্যার সর্বোচ্চ। হ্যাঁ, তো 6টা কি আপনার একের জন্য আপনার একটা ইয়া কমে যেতে পারে, আপনার 32-33 এর মধ্যে ডিফারেন্স নাই, কিন্তু আপনি যদি 30 এর থেকে একটা কম পেয়ে যান, 29 পেয়ে যান, সরি ইয়ার ক্ষেত্রে কত আমি ভুলে গেছি, লিসনিং এর ক্ষেত্রে স্যার লিসনিং এর স্যার একই, মানে 30 এর একই, নিচে তা আপনি যদি 29 পেয়ে যান তাহলে কি হবে? যেমন আমার লিসনিং এ ছিল হচ্ছে 34, 34 এর থেকে যদি জিটিতে আমার যদি 33 হয়ে যেত, আমি তো আর 8 পাইতাম না, তাই না? 34 এতে বোধহয় 8 নাকি জিটিতে? স্যার জিটিটা আমার জানা নেই স্যার। লিসনিং তো একই হওয়ার কথা বোধহয় সবগুলাই। না স্যার, একটু জিটি একাডেমিকে মনে হয় স্যার ওই 35 না 36, সরি 36 সম্ভবত 36 আই থিংক 36, তো আমার 36 হয়েছে, তো এখন এই জায়গায় যদি 35 হইতো, আপনি বলতেছেন মাত্র 6টা, এটা বাদ দিয়ে অন্যদিকে ডেভেলপ করো। ভুল হয়ে যায় যে স্যার, না না, সেটাই তো, সেজন্য তো আপনার মেন্টর দরকার। এটার সলিউশন আমি আপনাকে বলি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি মোস্তাকিমের একটা ভিডিও আপলোড করা আছে গ্রুপে, ঠিক আছে? দেখেছি স্যার। ওইটা দেখবেন, দেখার পরে আপনি আপনি ওই যে ক্যামব্রিজের বিভিন্ন বই থেকে আপনি গোটা 10টা থেকে 11টা আপনি এরকম ইয়া সিলেক্ট করে নেন, যেটা খালি ডায়াগ্রাম দিয়ে আছে, ঠিক আছে? এটা নিয়ে আমার একটা সেশন থাকবে, তখন একটা ক্লিয়ার করে দেবো আমি। তো ওই 10 মেশিনারিজেরও অনেক সময় পার্ট আসে। হ্যাঁ, তো আপনি ওই ডায়াগ্রামে লাগাতার হচ্ছে 10টা সেশন আপনি একাধারে সলভ করেন, ঠিক আছে? তাহলে আপনার, আর সবচাইতে বড় কথা, আপনারা লিসনিং এর প্র্যাকটিসটা করছেন কিনা? প্রতিদিন আমি যে বলেছি 20 মিনিট হলো স্ক্রিপ্ট রিড আউট করা, কানের মধ্যে হেডফোন দিয়ে সামনে স্ক্রিপ্ট দিয়ে, এটা কি করছেন কেউ? স্যার আমি প্রবলেম একটু সলভ করছি, অবশ্য গত এক সপ্তাহ করিনি। এইটা হচ্ছে নরমাল যে ভাত খান 3 বেলা,
এটা হচ্ছে ভাত খাওয়ার মতো আপনার একটা রুটিন। সেটা হচ্ছে যে সপ্তাহে 4টা করে রিডিং প্যাসেজ করতে হবে। আমার সাথে যদি আজকে একটা করলেন তাহলে আরো 3টা করতে হবে আপনাকে। রিডিং এর ক্ষেত্রে আপনার, লিসনিং এর ক্ষেত্রে আপনাকে পার ডে 20 মিনিটস করে হয় প্যাসেজ সলভ করেন উইথ পোস্টমর্টেম, অথবা কানের মধ্যে হেডফোন দিয়ে আপনি স্ক্রিপ্ট রিড আউট করেন, ঠিক আছে? আর রাইটিং এর ক্ষেত্রে আপনাকে প্রতি সপ্তাহে একটা করে রাইট আপ লিখতে হবে, সেটা টাস্ক 1 করেন আর 2 করেন। আর বাকি থাকলো কি স্পিকিং, পার ডে কারোর সাথে 20 মিনিটস, অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস টক করতে হবে আপনাকে, স্পিকিং প্র্যাকটিস। এটা হচ্ছে নর্মাল ভাত খাওয়ার মতো প্রেসক্রিপশন। এটা যদি কেউ বাদ দিয়ে খালি কোচিং এর পেছনে দৌড়ান, অথবা ধরেন যে আমরা যারা এই যে সময় পাস করছি বা রিভিউ ওয়ার্কশপ টাইপের করছি বা শেয়ারিং এর, এটাতে কিন্তু ডেভেলপ হবে না। আপনি আইডিয়া জেনারেট করছেন কিন্তু আপনার মধ্যে প্র্যাকটিস আপনি করছেন না। প্র্যাকটিস যতক্ষণ না করবেন না ততক্ষণ আপনার মধ্যে ওটা স্পন্টেনিয়াসলি আসবে না, ঠিক আছে? সো ওইটা কিন্তু খুব ইফেক্টিভ। আমি সবার জন্য বলছি, লিসনিং এ ভাই 8 পাওয়া খুব ইজি। আপনি জাস্ট 3টা মাস আমার কথা শুনেন, আপনি হচ্ছে কানের মধ্যে হেডফোন দিয়ে স্ক্রিপ্ট রিড আউট করেন, 10 মিনিট করে করেন ঘুমানোর আগে প্রত্যেকটা দিন। আর পারলে প্রত্যেকটা দিন ওই যে মুভি দেখেন, 30 মিনিট করে মুভি দেখেন উইথ সাবটাইটেল, দেখবেন আপনার লিসনিং কোথায় থেকে কোথায় চলে যায়, ঠিক আছে? স্যার প্রতিদিন কিন্তু ইউটিউবে নতুন নতুন করে আসে, স্ক্রিপ্ট আসে স্যার, লিসেনিং এর স্যার। হ্যাঁ, ওটা অনেকগুলো সাইট আছে, আমি এটা প্র্যাকটিস করি স্যার। আমি এটা করছি আর কি স্যার। হ্যাঁ, আমার মনে হয় ওনার যে প্রবলেমটা হচ্ছে ম্যাপিং এর, সেটা হচ্ছে উনি কন্ট্রাকশন প্রোনাউন্সিয়েশন সমস্যা হচ্ছে যে আফরোজা যেটা সমস্যা ও আগেই ধরে নাই পারবে না, এটা একটা মানে সাইকোলজিক্যাল ইফেক্ট কাজ করে। আর একটা প্রবলেম হচ্ছে আফরোজা খুব গ্রিডি, সে খুব গ্রিডি, সোজা কথা, সে 40টা কারেক্ট করতে চায়। সো দ্যাটস দ্য প্রবলেম। এই দুইটা আপনাকে মানে অ্যাভয়েড করতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনাকে গ্রিডি হওয়া যাবে না, আর 2 নাম্বার হচ্ছে আপনি পারবেন না এটা মনে করার কোনো কারণ নেই। পারবেন না কোনটা? যেটা আপনার থেকে স্ট্যান্ডার্ডের থেকে আপার স্ট্যান্ডার্ড, সেটা তো আপনি পারবেন না রে ভাই। ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি তারা রিসার্চ করে করে কোশ্চেন বের করছে, যে 5 ব্যান্ডের সেও কি 9 ব্যান্ডের কোশ্চেন পারবে? সে তো পারবে না। সিম্পল, ইটস সিম্পল। আপনি 4টা আমাকে মক টেস্ট দিয়ে সামনের সপ্তাহে বলেন আপনার এভারেজ স্কোর কত, আমি আপনাকে বলে দেবো কি আপনি নিজে দেখবেন আপনার এভারেজ আপনার কত আসে। বাট আননোন প্যাসেজ দিয়ে আমার টার্গেট স্যার 35 to 36। আমার স্যার 40 কখনোই স্যার আমি টার্গেট করি না। আমি স্যার পারবো না, আমি জানি। পারবেন না কেন? হ্যাঁ, আমি স্যার অনেস্টলি চাই আমার 35 36। অলিয়ানুর যদি পারে, আপনি পারবেন না কেন? স্যার অতক্ষণ কনসেন্ট্রেশন আমি রাখতে পারি না স্যার। আমি আমার স্যার 36 পর্যন্ত মানে আপাতত স্যার এটাই টার্গেট করেছি যে 35 36, মানে 8টা টার্গেট করেছি স্যার। আর নরমালি প্র্যাকটিসে যা পাবেন লিসনিং টেস্টে তার থেকে আপনারা 3টা 4টা বেশি কারেক্ট করবেন, এটা নরমাল রুলস। আপনি যদি ফাইনাল এক্সামের আগে যদি দেখেন যে আপনার 31টা হচ্ছে, আপনার ফাইনাল এক্সামে আসলে 32-33টা কারেক্ট হবে, বেশি হবে, কখনো কম হয় না, ঠিক আছে? বাট রাইটিংটা ফ্ল্যাকচুয়েট করে বেশি, রিডিংটা খুব ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, স্পিকিং আর হচ্ছে আপনার লিসনিং এটা কিন্তু কোনো ফ্ল্যাকচুয়েট করে না। সো দ্যাটস ওয়াই ওটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, কিন্তু আপনার ইয়াটা হয় কি, রিডিংটা আর হচ্ছে আপনার রাইটিং, এটা অনেকটা ক্রিকেট খেলার মতো, 0 রানে আউট হয়ে যেতে পারেন। আর বাকি 2টা হচ্ছে ফুটবল খেলার মতো, আপনি গোল না দিতে পারলে আপনি ভালো খেলবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা শেষ করি। যারা যেতে চান তারা যান, আর যারা কোশ্চেন করতে চান তারা থাকেন, নো প্রবলেম, সমস্যা নেই। হ্যাঁ, বলেন।